আজকের টপিক ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেইন 2018। দেখো এইখানে যে পরীক্ষাটা 2018 সালে নোটিফিকেশন বেরিয়েছিল এবং পরীক্ষার হওয়ারও কথা ছিল, কিন্তু এই পরীক্ষাটির মেন হয়েছিল কিন্তু 30/6/2019 সালে কিন্তু মেইন পরীক্ষাটা হয়েছিল। তো সেই কোশ্চেনটা আজকে আমরা ডিসকাশন করব। তো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে, ইফ এ জোক ফলস ফ্ল্যাট নো বডি থিংস ইট ইজ ফানি। দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ইডিয়ামস, ঠিক আছে। তো ইডিয়ামসের মানেটা আমাকে জানতে হবে। ফলস ফ্ল্যাট মানে কি? ফলস ফ্ল্যাট মানে নিষ্ফল, ওকে, নিষ্ফল বা ব্যর্থ, ঠিক আছে। তো দেখো এইখানে বলছে ইফ এ জোক ফলস ফ্ল্যাট নো বডি থিংস ইট ইজ ফানি, মানে এই জোকটা, যদি এই জোকটা নষ্ট হয়ে যেত বা ব্যর্থ হয়ে যেত বা নিষ্ফল হয়ে যেত, তাহলে কেউ এইটা নিয়ে হাসতো না, ওকে। তো কি বলছে, কোনো একটা ইনস্ট্যান্ট ঘটনা বা কিছু বলছে। তো দেখো ফলস টু স্ট্যান্ড এটা হবে না, ফলস টু রিয়ালাইজ এটা হবে না, ফলস টু মেইনটেইন ফেলস এটা হবে না। তাহলে সঠিক অ্যান্সার অপশন ডি ইজ রাইট অ্যান্সার, কারণ এটা বলছে কি ফেইলস টু প্রডিউস দ্য ইন্টেন্ডেড এফেক্ট, মানে ইন্টেন্ডেড এফেক্ট তৈরি করতে ব্যর্থ, ওকে। বেশ, কোশ্চেন নাম্বার 2 বলছে কি, কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 16 এবং 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার 7 অবশিষ্ট থাকবে। তাহলে কি করতে হবে, আমাকে নর্মালি এই তিনটের লসাগু বের করতে হয়, 12, 16 আর কত 36, ঠিক আছে। তাহলে এই তিনটে লসাগু কত হবে, দেখো 2 দিয়ে যাচ্ছে, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 18 দুগুণে 36। বেশ, 2, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 9 দুগুণে 18। বেশ, এবার যাবে 3 দিয়ে, 3, 1, 4, 3, 3 3 9। তাহলে লসাগু কত হচ্ছে, এল সি এম কত হচ্ছে তোমার, 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36, 36 আর 4, 4 গুণ 4 4 24, 4 হাতে 2, 3 4 12 আর 2 হচ্ছে 14। তাহলে কত হচ্ছে 144। দেখো যদি সংখ্যাটি 144 হয়, তাহলে এই 12, 16 এবং 36 দিয়ে ভাগ করলে সংখ্যাটা মিলে যাবে, রিমাইন্ডার কত হবে, 0 হবে। কিন্তু এর সাথে যদি আমি 7 যোগ করি, তাহলে কত হচ্ছে 7 আর 4 151 হচ্ছে। দেখো যদি এই সংখ্যাটা হয়, তাহলে কিন্তু রিমাইন্ডার কত হবে, অলওয়েজ কিন্তু 7 হবে, আর আমাকে এইটাই চেয়েছে। তাহলে সঠিক অ্যান্সার ইজ অপশন এ। কোশ্চেন নাম্বার 3 কি বলছে, চুজ দ্য ভয়েস অফ দ্য সেন্টেন্স, মানে যে সেন্টেন্সটা বলেছে তার আমাকে ভয়েস চেঞ্জ করতে হবে। বেশ, বলছে ইউ নিড টু ক্লিন ইউর শুজ প্রপারলি। তার এখানে কি বলছে, ইউর শুজ, এইটা কিন্তু তোমার দেখো অবজেক্ট। এইবার ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কি হয়, অবজেক্টটা সাবজেক্ট হয় আর এই সাবজেক্টটা কি হয়, অবজেক্ট হয়, এটা কমন নিয়ম। তাহলে দেখা যাক কোন কোন ক্ষেত্রে ইউর শুজ সাবজেক্ট আছে। দেখো ইউ আর, তো এইটা দেখো সাবজেক্ট এই হবে না, ইউর শুজ, ইউর শুজ, ইউর শুজ, এই তিনটা আছে। বেশ, এইবার নেক্সট কথা, নিড টু, এই ক্ষেত্রে কি হবে, দেখো এইটা কিন্তু প্রেজেন্ট টেন্স আছে, ঠিক আছে। তাহলে এইখানে প্রেজেন্টই করতে হবে, ইউর শুজ কিন্তু সবসময় কি হবে, প্লুরাল হবে। তাহলে দেখো আর আর আছে, এইটা দেখো ইউর শুজ নিড, এটা কিন্তু কোনো বি ভার্ব নেই, তার মানে এইটা হবে না, তাহলে এই দুটোর মধ্যে হবে, ওকে। ইউর শুজ নিডেড টু বি প্রপারলি ক্লিন, দেখো বাই ইউ কিন্তু একটা হবে, কারণ এইটা সাবজেক্ট অবজেক্ট বাই ইউ। তারপরে দেখো এই ক্ষেত্রে কিন্তু এই যে বাই ইউটা আছে, কিন্তু এইটার ক্ষেত্রে বাই ইউ নেই, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি, ওকে। এই কনসেপ্ট আগে দিলে হতো সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট অবজেক্ট, অবজেক্ট ভার্ব, এইটা ফলো করো, তাতেও দেখবে তুমি অপশন সিটাই কিন্তু রাইট অ্যান্সার হবে। কোশ্চেন নাম্বার 4, নিচের কোনটি কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? এটা হচ্ছে প্রোলগ, ঠিক আছে। অপশন এ ইজ রাইট অ্যান্সার, প্রোলগ। এই প্রোলগ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, দেখছো বলছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কম্পিউটারকে নির্দিষ্ট কাজ করতে হবে তার নির্দেশ দেওয়া হয়, ঠিক আছে। আর এই কম্পিউটারের যে সমস্ত কার্যাবলী, এই কার্যাবলী কিন্তু এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করা হয়, ওকে। বেশ, কোশ্চেন নাম্বার 5 কি বলছে, বলছে যদি ড্রাইভার 12, পিডেস্ট্রেইন
20 অ্যাক্সিডেন্ট 16 হয়, তাহলে কার কত হবে? দেখো এইটা কিন্তু ভালো কনসেপ্ট। 1 2 3 4 5 6, 6টা সংখ্যা লেটার আছে, তো 6 গুণ 2 দেখো 12। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা লেটার আছে, গুণ 2 করো, দেখো 20 হয়ে গেল। এখানে কটা আছে? 1 2 3 4 5 6 7 8, 8টা আছে, 8 গুণ 2 করো 16। তাহলে এইখানে কটা? 3টা আছে, তাহলে আমাকে কিন্তু 3 গুণ 2 তাহলে কত হবে? 6। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি। বেশ, কোশ্চেন নাম্বার 6, কেলভিন কিসের একক? কেলভিন হচ্ছে তাপমাত্রা, টেম্পারেচারের একক। ভরের একক কি? ভরের একক কি? কেজি হতে পারে, গ্রাম হতে পারে, এটা এসআই, এটা সিজিএম। বেশ, হিটের তাপমাত্রা কি? ক্যালোরি। হিটের একক হচ্ছে ক্যালোরি। ফ্রিকোয়েন্সি হার্টস। ঠিক আছে। বেশ, কোশ্চেন নাম্বার 6, মাই সিস্টার অ্যান্ড আই ড্যাশ আর প্লিজ টু অ্যাকসেপ্ট ইউর ইনভিটেশন। বেশ, দেখো এইটাও সাবজেক্ট, এইখানে যেটা বসবে সেটাও কিন্তু সাবজেক্ট হবে। ওকে, এবার দেখো যেহেতু আর বলেছে, কারণ এইখানে একটা সাবজেক্ট, দুটো সাবজেক্ট, তার মানে আর হলো, কিন্তু এই সিস্টেমটা কি হয়? 231। হ্যাঁ, তাহলে আগে হয় সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, তারপর ফার্স্ট পার্সন। দেখো এইটা মাই সিস্টার থার্ড পার্সন, তাহলে অবশ্যই এখানে আই হবে ফার্স্ট পার্সন। ওকে, তো সঠিক অ্যান্সার কিন্তু অপশন আই ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার 8 কি বলছে? সচিন ওয়াজ স্ট্যান্ডিং ড্যাশ মি। সচিন কোথায় দাঁড়িয়ে আছে? স্ট্যান্ডিং, দেখো নেক্সট মানে পরে, বিসাইড মানে পাশে, তার মানে বিসাইড হবে, কারণ সচিন আমার পাশে দাঁড়িয়ে আছে, বিসাইড। ওকে, আর এই বিসাইড মানে হচ্ছে ছাড়া বা ব্যতীত, মানে কেউ নেই আমার পাশে, এরকম বলছে। বেশ, কোশ্চেন নাম্বার 9, অল দ্রো সার্চ অফ দ্য এয়ারক্রাফট ওয়াজ ক্যারি ড্যাশ ইন দ্য এয়ারপোর্ট। তাহলে এই ক্যারিডের পরে কি হবে? ক্যারিড আউট হবে। ওকে, ক্যারিড আউট। অল দ্রো সার্চ of the aircraft was carried out in the airport. Okay, বেশ, কোশ্চেন নাম্বার 10, this there dash any message from my friend since he moved to Delhi. দেখো এই যে সিন্স কিন্তু দেখো কোন ক্ষেত্রে বসে? পারফেক্ট অথবা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বসে। বেশ, তাহলে এইখানে ইজ নট হবে না, এটা কোনো পারফেক্টের ক্ষেত্রে কিন্তু বসে না। ওয়াজ নট এইটাও বসে না, হয় হ্যাজ নট নয় হ্যাভ নট বসবে। ওকে, এইবার দেখো একমাত্র প্লুরাল ফর্ম এবং অথবা আই পরে কিন্তু হ্যাভ বসে, বাকি ক্ষেত্রে কিন্তু সিঙ্গুলার ক্ষেত্রে হ্যাজ বসে। তাহলে কি হবে এখানে? দেয়ার হ্যাজ নট বিন অ্যানি মেসেজ, মানে কোনো মেসেজই আসে না। মাই ফ্রেন্ড তো একজন, এই জন্য হবে হ্যাজ নট বিন। ওকে, তাহলে অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 11, হি শোজ গ্রেট অ্যাবিলিটি ড্যাশ ম্যাথামেটিক্স। মানে তার কি ম্যাথামেটিক্স খুব অ্যাবিলিটি আছে, মানে সক্ষমতা আছে। তাহলে কি হবে? অ্যাবিলিটি ইন ম্যাথামেটিক্স, সে ম্যাথামেটিক্সে তার একটা বড় সক্ষমতা দেখিয়েছিল। ওকে, তাহলে অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 12 কি বলছে? 6% হারে 900 টাকার কত বছরের সুদ 5% হারে 540 টাকার 8 বছরের সুদের সমান হবে? বেশ, তাহলে এইখানে আমাকে কি হতে, আমাকে টি বের করতে হবে। ওকে, বেশ, তাহলে আমি কি করবো? 5% হারে 540 টাকার 8 বছরের সুদ বেটা বের করতে হবে। বেশ, এই ক্ষেত্রে আমি লিখতে পারি এই পি, এই হচ্ছে আই, এইটা মাথায় রাখবে। 5 বছরে 5% হারে 8 বছরের সুদ কত? 5 আটা কত? 40 টাকা। সেটা কত টাকায়? 540 টাকায় হচ্ছে, 100 টাকায় হচ্ছে 40 টাকা। ওকে, দেখো 5 আটা 40, তাহলে 100 টাকার 5% হারে 8 বছরের সুদ হচ্ছে 40 টাকা, কিন্তু এইখানে কত চেয়েছে? এইখানে হয়েছে 540 টাকা। ঠিক আছে, তাহলে এই 0 0 কেটে দিলাম, একবার 54 দিয়ে গুণ করে দিই, তাহলে হয়ে যাবে 54 দিয়ে গুণ করলে 540, এই 4 দিয়ে 54 গুণ কত? 4 4 16 6, 4 5 20 আর 1 21, মানে 216 টাকা হচ্ছে ইন্টারেস্ট। এটা ফার্স্ট কেস, এইটাই কিন্তু পরবর্তীতে সমান হবে। বেশ, ধরলাম এইখানে টি বছর, ঠিক আছে, তার মানে এইখানে পি আর এইখানে যখন সেম করব, তাহলে 100 টাকায় সুদ কত দেবে? টি বছরে 60, টি বছরে 60, তাহলে 900 টাকার কত হবে? 900 টাকার হবে, দেখো 6 নং কত? 500, 6 নং 54 টি। বেশ, এইটা মান কত?
এইটা মান হচ্ছে 216। তার মানে 54t ইকুয়াল টু 216। তো টির মান কত? টির মান হবে 4। দেখো 4 4 16, 6 হাতের 1, 4 5 20 আর 21, তাহলে টির মান হচ্ছে 4 বছর। তো সঠিক অ্যান্সার ইজ অপশন বি। বেশ, কোশ্চেন নাম্বার 13, কোন সাংকেতিক ভাষায় টিম ওয়ার্ককে লেখা যায় NBFUJQNV, তাহলে সামকে লেখা হয় এত, তো সাংকেতিক পার্সনকে কি লেখা হবে? বেশ, তাহলে দেখা যায় কি হবে, TEAMWORK, টিম ওয়ার্ক। তো টি হচ্ছে এন, এই দেখো। বেশ, এইটা আমার মনে হচ্ছে NBFU, দেখো NBFU, এইটু কমপ্লিট করে দেখো। এম এর পরে কত? 1 যোগ করো এন, এর পরে হচ্ছে দেখো যোগ 2, ইর পরে কি এটা এফ, ঠিক আছে, টির পরে হচ্ছে ইউ, দেখো সবগুলোকে 1 যোগ করা হয়েছে। বেশ, এটা হচ্ছে জে কিউ এন ভি, তাহলে এইটা পরেরটা সব ওকে। দেখো সবার ক্ষেত্রে কিন্তু 1 যোগ। আমার মধ্যে তাহলে এইটাও ক্ষেত্রে সাম কি লেখা হয় কত? PTDL, দেখি এইটা কি লেখা যায়, SOME, সামকে কি লেখা যায়? PTDL। বেশ, তার মানে এইখানে দেখো ওর পরে কত? পি, ডির পরে হচ্ছে ই, এই এল এর পরে হচ্ছে ST, ঠিক আছে, DE, এম এর পরে হচ্ছে এল এর পরে এম, দেখো সবগুলো কিন্তু -1 একটা পর পরই আছে, ঠিক আছে। দেখো এস এর পরে টি, 19 20 15 16 12 13 4 5, ঠিক আছে। তাহলে এইখানে লিখতে হবে কি PERSON। পার্সনের ক্ষেত্রে কি লেখা যাবে? বেশ, 3টে করে ভাগ করি এখানে, তাহলে এইটা এই দুটো কি হবে? RS 16 17 মানে হচ্ছে কিউ, ই হচ্ছে এফ, SF কিউ, এইখানে কি হবে? এম। এইটা দেখো উল্টো হয়ে গেছে, হ্যাঁ, জে কিউ। বেশ, এইখানে কি হবে? এস, এইটা আমি প্রথমে SF কিউ কোথায় আছে? SF কিউ, এই দুটো ক্ষেত্রে আছে, তো এই দুটো কিন্তু হওয়ার ক্ষেত্রেই নেই। বেশ, এই ক্ষেত্রে কি হবে দেখো, এন এর আগে হচ্ছে কত? এন এর আগে হচ্ছে তোমার এম। বেশ, তারপর এইটা আগে, এটা পরে এম, তারপর এইখানে হবে তোমার আর, এইখানে ওর হবে এন, তাহলে কি হবে দেখো, এই কনসেপ্টটা এইটা, আর এইটা হচ্ছে এইটা, তাহলে SFQMNR, SFQMNR, তাহলে অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 14, কি বলছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ কারেক্টলি স্পেলড, তাহলে সঠিক অ্যান্সার কি হবে? দেখো এখানে লিউটেন্যান্ট, এইটা হবে না, এইটার ক্ষেত্রে হবে হচ্ছে অপশন এ, LIEUTENANT, ওকে, এইটা হবে রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার 15, ফার্মার্স হ্যাভ ক্রাইড উলফ ইন দ্য পাস্ট বাট দিস টাইম অ্যাগ্রিকালচার ইজ ইন এ ক্রাইসিস, মানে হচ্ছে মিথ্যা শোরগোল করা, ক্রাইড উলফ মানে মিথ্যা শোরগোল করা, তাহলে লিসেন ইগারলি মানে আগ্রহের সহিত বলা, এটা হবে না। টু গিভ ফলস অ্যালার্ম মানে মিথ্যা ষড়যন্ত্র, অপশন বি ইজ রাইট অ্যান্সার। আর বাকিগুলো বললাম না। কোশ্চেন নাম্বার 16 বলছে, যদি
এ যদি এক্স এর বাবা হয়, বেশ এইগুলো করতে গেলে একটা ফ্যামিলি ডিগ্রি করতে হবে, ঠিক আছে। তাহলে কি বলছে দেখো, ফ্যামিলিটা কিভাবে করি, এ যদি কি হয় এক্স এর বাবা, বেশ এক্স এইটা বাবা, এই জন্য উপরে দিলাম। বি যদি ওয়াই এর মা হন, বেশ বি হচ্ছে কার, ওয়াই এর মা, ওকে। বেশ এক্স ও জেড, এক্স ও জেড এর বোন যদি ওয়াই হয়, এক্স ও জেড এর বোন হচ্ছে ওয়াই, বেশ তার এক লাইনই হবে, এটা ফিমেল, এক্স ও জেড এর বোন হচ্ছে ওয়াই। বেশ, তবে নিম্নের কোন বিবৃতিটি সঠিকভাবে সত্য নয়। তাহলে দেখো এরা যদি বোন হয় তাহলে নিশ্চয়ই এরা দুজন স্বামী স্ত্রী। বেশ, তাহলে আমাকে এবার অপশনগুলো দেখতে হবে। কি বলছে, বি জেড এর মা, বি যদি ওয়াই এর মা হন, বেশ তার মানে এইখানে হচ্ছে ফিমেল। বেশ, কি বলছে, নিম্নের কোন বিবৃতি কোনোভাবেই সত্য নয়, ওকে। তার মানে দেখো বলছে কি, ফার্স্ট অপশন বি জেড এর মা, বি হচ্ছে জেড এর মা, অবশ্যই মা। বি হলেন এ এর স্ত্রী, বি হলেন এ এর স্ত্রী, এটাও ঠিক। বেশ, ওয়াই এক্স এর পুত্র, ওয়াই হচ্ছে এক্স এর পুত্র, এইটা কিন্তু ভুল। বি এর একটি কন্যা আছে, এই যে বি এর একটা কন্যা, এটা। তাহলে অপশন সি ইজ রাইট অ্যান্সার, বোঝা গেল। কারণ এই পোর্শনটা হচ্ছে বাবা মা, এই পোর্শনটা হচ্ছে ভাই বোন। বেশ, কোশ্চেন নাম্বার 17, দেখো এটা কি বলছে, এটা হচ্ছে একটা ইনডাইরেক্ট স্পিচ বলেছে। তো বলছে আই সেড টু হিম হোয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড, আই সেড টু হিম, আমি তাকে বলেছিলাম হোয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড। দেখো আমাকে এতটা জেনে দরকার নেই, তো আমাকে কি করতে হবে, এইটা হচ্ছে V2, ওকে। তার মানে এইখানে যেটা কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, তাহলে কি হবে পাস্ট কন্টিনিউয়াস আমাকে করতে হবে। বেশ, এই দেখো এইটা হচ্ছে কোশ্চেন মার্ক, তার মানে এটা করতে হবে, আক্সড করতে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে সবগুলোতে আক্সড আছে, কোনো সমস্যা নেই। তাহলে এইটা দেখে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে পাস্ট কন্টিনিউয়াস হবে, আর ওয়ার্কিং হবে ওয়াজ ওয়ার্কিং। বেশ, দেখো এই ওয়াজ, তাহলে হ্যাড ওয়াজ ওয়ার্কিং হবে, তার মানে হ্যাড কিন্তু আমার আসবে না, তাহলে এই হ্যাড আমার কেটে দিই, এই হ্যাড কেটে দিই, এই দুটোর মধ্যে হবে। বেশ, তাহলে দেখো এইখানে হোয়াই হি ওয়াজ ওয়ার্কিং, হোয়াই ওয়াজ হি ওয়ার্কিং, দেখো এই ক্ষেত্রে কিন্তু ন্যারেশনের ক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাক আর যে কোনো সেন্টেন্স থাকুক না কেন, সমস্ত সেন্টেন্স কিন্তু লাস্ট থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, এবং সাবজেক্টের পরে কিন্তু সবসময় বি ভার্ব বসবে। তাহলে এইখানে সাবজেক্টের পরে বি ভার্ব, এটা দেখো সাবজেক্টের আগে বি ভার্ব, তাহলে এইটা আমাকে হবেই না, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ। কোশ্চেন নাম্বার 18, নিম্নের কোন অসামান্য অবদানের জন্য শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয়, শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয় বিজ্ঞান ও প্রযুক্তির জন্য, অপশন বি ইজ রাইট অ্যান্সার, সাহিত্য এবং টেকনোলজি। কোশ্চেন নাম্বার 19, দার্জিলিং গ্রোজ আপ, এটা কি বলছে, এটা ভয়েস চেঞ্জ। দেখো এইটা গ্রোজ মানে প্রেজেন্ট টেন্স, তার অ্যামিজার মধ্যে একটা হবে, আর টি হবে সাবজেক্ট, ঠিক আছে, টিটা হবে সাবজেক্ট। তাহলে টি দিয়ে শুরু আছে কোথায়, এই তার মানে এইটা আমার হচ্ছে না, বিটা আমার হচ্ছে না। বেশ, তার মানে এই তিনটে শুরু আছে। এইবার দেখো প্রেজেন্ট, তার মানে ইজ গ্রোন হবে, হ্যাঁ দেখো এইটা ইজ গ্রোন হবে, তার মানে দেখো ইজ বিং হবে না, গ্রোজ হবে না, শুধু ইজ গ্রোন হবে, তাহলে এইটা আছে, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ। ভারতবর্ষের কোন রাজ্যে ফণী সাইক্লোনের জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, ভারতবর্ষে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উড়িষ্যা। এই ফণী সাইক্লোনটা কবে হয়েছিল, এটা হয়েছিল 2019 সালে, ওকে। কোশ্চেন নাম্বার 21, নিচের সিরিজটির কিছু অক্ষর বাদ আছে, সেই অক্ষরগুলি পরপর সাজান। দেখো এই ক্ষেত্রে দেখো এক্স ওয়াই এক্স ওয়াই এক্স, সমস্তগুলো কিন্তু এক্স ওয়াই আছে, তাহলে আমাকে এক্স ওয়াই এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। তাহলে গুণি কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা যেহেতু আছে, তাহলে আমাকে চারটে চারটে করে ভাগ করে দেখি, 1 2 এই একটা চারটে, 2 3 4 এই আছে চারটে, 1 2 3 4 এইটা ভুল হয়েছে, 1 2 3 এইটা হবে এইখানটায়, হ্যাঁ এইটা একটা মিস্টেক হয়ে গেছে, 1 2 3 4 এইখানে হবে দাগটা, এই দাগটা হয় এইখানটা, এইটা
তাহলে 1 2 3 4 এইটা এইখানটা 1 2 3 4 এইটা এইখানটা, ওকে। তাহলে দেখো এক্স এক্স, তাহলে আমি দুটো ওয়াই বসিয়ে দেখি, ওয়াই ওয়াই, কারণ আমি ধরলাম দুটো এক্স দুটো ওয়াই, তাহলে একটা ওয়াই আছে দুটো ওয়াই আছে। তো এইটা একটু মুছে দিই, নাহলে তোমরা ভালো বুঝতে পারবে না। আমি এটা করতে চাইছি দুটো এক্স করব দুটো ওয়াই করব, চারটে 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 করে ভাগ করব, একটা দুটো তিনটে, এই হচ্ছে চারটে, একটা দুটো তিনটে চারটে, এই চারটে। এইবার আমি করবো দুটো এক্স দেবো দুটো ওয়াই দেবো। তো দুটো এক্স আছে তাহলে দুটো ওয়াই, এই একটা ওয়াই এই একটা ওয়াই, ওয়াই আছে এক্স আছে দুটো ওয়াই আছে, তার মানে একটা এক্স দিলাম, একটা ওয়াই দুটো ওয়াই। হ্যাঁ, এই হচ্ছে তোমার ওয়াই ওয়াই, তাহলে একটা এক্স আছে আর একটা এক্স দেবো, দুটো এক্স আছে একটা ওয়াই আছে, তাহলে এখানে আর একটা ওয়াই দেবো। তাহলে কি দাঁড়ালো, ওয়াই ওয়াই এক্স এক্স ওয়াই, ওয়াই এটা হবে না, ওয়াই 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 এক্স এক্স, এই দেখো অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 23 কি বলছে, ভারতবর্ষের কোন রাজ্যে সম্প্রতি হনুমানকে ক্ষতিকর পশু বলে ঘোষণা করা করেছে? হনুমানকে ক্ষতিকর পশু হিসেবে ঘোষণা করেছে হিমাচল প্রদেশ। অপশন বি ইজ রাইট অ্যান্সার। কেন করেছে সেটা একটু বলে দিই, কারণ হিমাচল প্রদেশে শস্যের ক্ষতি সাধন, মানুষের সাথে দুর্ব্যবহার এবং প্রচুর সম্পদ নষ্ট করার ফলে এটিকে ক্ষতিকর পশু হিসেবে ঘোষণা করেছে হিমাচল প্রদেশ। বেশ, কোশ্চেন নাম্বার 23 দেখো, জাস্ট যোগ আর কিছুই না। এরকম যদি হয় সবার আগে কি হতো, থার্ড ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। বেশ, আর সবার আগে কিন্তু ভাগের কাজ কিন্তু এখানে করতে হয়, ঠিক আছে। বেশ, বেশ, তাহলে এখানে কি বলছে দেখো, এই দুটো যেহেতু আলাদা, এই ব্র্যাকেটের বাইরে, তো এই দুটো আগেই করা যেতে পারে। 3 দিয়ে লসাগু কত হবে 6, তাহলে 3/2, এটা হবে 5/6, ভাগ আছে, এটাকে হতে 6 বিয়োগ 2/12 হবে লসাগু, 4 আর 6 লসাগু 12, তাহলে 4 3 মাইনাস হচ্ছে 2, তার মানে 1/12 হবে। ভাগ হওয়ার জন্য উল্টে বেশ করেই দিই, নাহলে অনেকে বুঝতে পারবে না। লসাগু হবে 12, 3 আর 2 মানে 1/12 হবে, দুটো বিয়োগ করে নেবে, দেখবে এটা হলে 1/12 হবে। বেশ, মাইনাস, আগে কিন্তু ভাগ আছে এখানে, এটা ফার্স্ট ব্র্যাকেট, তারপরে কিন্তু ভাগ আছে, তার আগে ভাগটা করতে হবে তার বিয়োগটা করতে হবে। বেশ, তাহলে 8 মাইনাস 3 5 15 আর 1 16/3 বিয়োগ 3 মাইনাস 2 4 আর 1 5/2। বেশ, তাহলে এইবার এটা হচ্ছে 5/6 গুণ হচ্ছে 12, তাহলে 6 হচ্ছে 2 বিয়োগ 16/3, এইটা রাফলি বিয়োগ করে নেবে, তাহলে কত হবে 3 2 6 বিয়োগ 5, মানে 1/2 হবে। 1/2, আর এটা হচ্ছে 10 মাইনাস 8 বিয়োগ কত, দেখো এই লসাগু হবে 6, তারপরে 32 যদি 3 বাদ দিই কত হবে, 16/3 বলেছে, তার মানে এই দেখো 16, 3 লসাগু হচ্ছে 6, তার মানে 16 দিয়ে গুণে 32 বিয়োগ 3, তার মানে 29 হবে। ওকে, এই 8টা তো বাইরে চলে গেছে, 8 29 ভাগ হচ্ছে 3, এই তারপরে 10 বিয়োগ 24, দেখো এটাকে 3 24 থেকে হচ্ছে 29, তার মানে এটা হবে 5/3, এটা কিন্তু মাইনাস হবে, তাই এই জন্য এটা হবে প্লাস 30, ও এইটা কিন্তু লসাগু, এটা 6 হবে, ভুল লেখা হয়ে গেছে। ব্যাস, এটা লসাগু হবে 6, লসাগু 6 হয়, তাহলে এটা হবে 6টা 48 বিয়োগ
29, তার মানে হচ্ছে 9, 9 9 18, 2 3 1 19, তার মানে এইখানে হবে তোমার 19/6। ঠিক আছে, 19/6, এইখানে তো বিয়োগ, এটা নর্মাল বিয়োগ, যেন বিয়োগ, তাহলে এটা হবে 19/6। আমি একটু ভালো করে লিখে দিই, আর অনেকে বুঝতে পারবে না। ঠিক আছে, বিয়োগ, এইটা হচ্ছে তোমার বিয়োগ করে দেখবে 19/6, তার মানে এইটা হবে তোমার 60 বিয়োগ 19 ভাগ হচ্ছে 6, তাহলে 9 আর 1 10, 2 4/6, তার মানে এইটা হবে 6 6 কত 36, 6 পূর্ণ 5/6। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি ইজ রাইট অ্যান্সার। Question number 24. Change the voice sentence. The invigilator was reading out the instruction. ভয়েস বলেছে রিডিং আউট দ্য ইনস্ট্রাকশন। তাহলে দেখো এইখানে দ্য ইনস্ট্রাকশন, এইটা হচ্ছে অবজেক্ট, তাহলে এইটা কোথায় সাবজেক্ট আছে, সবার ক্ষেত্রে সাবজেক্ট হয়ে যাবে, ব্যাস এটা সাবজেক্ট হয়ে গেল। বেশ, এইবার বাই দ্য ইনভিজিলেটর হবে, কোথায় কোথায় আছে সেটা দেখতে হবে। বাই দ্য ইনভিজিলেটর কোথায় আছে, বাই আছে, এটা ইনভিজিলেশন বাই, বেশ সবগুলো ক্ষেত্রে আছে। তাহলে এইখানে কিন্তু একটা জিনিস দেখতে হবে, ওয়াজ রিডিং আইএনজি যোগ আছে, কোথায় বিইং আছে সেটা দেখতে হবে, যেখানে বিইং আছে সেটা হবে। এইটা বিইং আছে, এইটা বিইং নেই, 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 তাহলে সঠিক অ্যান্সার অপশন এ, আইএনজি যুক্ত আছে ভার্বের সাথে, তার মানে বিইং হবে। দেখো তো কত ইজি ইংরেজি টার্মটা। বেশ, দুটি সংখ্যার গুণফল এত এবং গসাগু এত হলে সংখ্যা দুটির লসাগু কত? সংখ্যা দুটির লসাগু এত। বেশ, আমরা জানি সংখ্যা দুটি সংখ্যার লসাগু এবং গসাগু গুণ লসাগু সমান সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল, এটা আমরা জানি। তার মানে এইখানে দেখা সংখ্যা দুটির গুণফল কত দেওয়া আছে, 40 32, গসাগু কত দেওয়া আছে 12, তাহলে লসাগু বের করতে হবে, লসাগু বের হতে 12 ভাগ করতে হবে, তাহলে বেরিয়ে যাবে। বেশ, তাহলে লসাগু সমান সমান হচ্ছে তোমার 40 32 বাই হচ্ছে 12, 4 দিয়ে 3, 4 10 40, 0 8, 1008। এইবার 3 দিয়ে যাবে, 3 3 9 1 10, 3 3 9, 3 6 18, তাহলে 336 ইজ রাইট অ্যান্সার। তো সঠিক অ্যান্সার ইজ অপশন এ। দেখো এই কোশ্চেনটা যে ছাত্রটা করেছে, তো এতক্ষণ পর্যন্ত দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সে ঠিকই করেছে। বেশ, কোশ্চেন নাম্বার 26 কি বলছে দেখো, দেখো এই দেখো নিচে মাথা ওপরে মাথা, এইটা একটা নিচে ওপরে, তার মানে একটা ডান দিকে একটা বাঁ দিকে, দেখো এইটা একটা নিচে একটা উপরে, এটা ডান দিকে পরেরটা এইদিকে, তার মানে একটা যদি এই দিকে হয় তারপর এটা নিচের দিকে হবে, তাই নিচের দিকে মাথা আছে যেটা সেটা দেখতে হবে। তাহলে এইটা উপরের দিকে মাথা, এইটা হচ্ছে না, তারপর এইটা নিচের দিকে আছে, এইটা হচ্ছে না, এইটা আছে আর হচ্ছে এইটা আছে। এইবার প্রশ্ন হলো দেখো এই মাথাটা, এইটা কিন্তু একটা দেখো, এইটা কিন্তু টোটালি এই দিকটায় আছে, মানে এই পোর্শনটা দেখো, দেখো এই দুটোর ক্ষেত্রে কম্পেয়ার করা যায়, দেখো এই দুটোর সাথে কম্পেয়ার করে দেখো সেম, এই দুটো দেখো কম্পেয়ার করো সেম, তাহলে এইটা কি হবে দেখো, এইটা হবে তোমার এই পোর্শনটা হবে, কারণ এইটা হবে নিচের দিকে, এই যে মাথাটা না, এই মাথাটা নিচের দিকে হবে, আর এইটা কিন্তু দেখো তোমার ওপর দিকে আছে। হ্যাঁ, তার সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি হবে। বোঝা গেল? বেশ, এক একটা 180 ডিগ্রি ঘুরেছে, এটাও দেখতে পারো তুমি। বেশ, কোশ্চেন নাম্বার 27, নিম্নের কোনটি খারিফ শস্য নয়? খারিফ শস্য, দেখো আমি এর আগেও বলেছি খারিফ রবি শস্য মানে যেটা হচ্ছে শীতকালে, খারিফ যেটা হচ্ছে বর্ষাকালে হয়, এটা বলা যেতে পারে, মানে যে সময় রোদটা একটু কম কম থাকে এরকম।
ঠিক আছে, তো এইখানে দেখো সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার কিন্তু হবে পাট। কারণ কি পাট কেন বলছি, রবি মানে যেটা শীতকালে হয় সেটা হচ্ছে রবি ফসল, আর যেটা হচ্ছে বর্ষাকালে হয় সেটা হচ্ছে খারিফ। তার মানে এই ক্ষেত্রে দেখো গম, আলু, শসা এইগুলো কিন্তু বর্ষার দিনে খুব একটা ভালো হয় না, কিন্তু পাট কিন্তু পচানোর জন্য কিন্তু আমাকে জলটা খুব প্রয়োজন, কারণ জল হচ্ছে বর্ষাকালে আসে। এই জন্য সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি হবে। ওকে, তো এইভাবে কনসেপচুয়াল কিন্তু এগুলো পড়বে, তাহলে দেখবে কোশ্চেনগুলো খুব ভালো অ্যান্সার করতে পারবে। বেশ, কোনো স্থানে 5 মিনিট অন্তর কামান দাগা হচ্ছিল, 5 মিনিট অন্তর কামান দাগা হচ্ছিল এবং যেদিকে একটি ট্রেন অগ্রসর হচ্ছিল সেই ট্রেনের কোনো যাত্রী, ধরো এই দিকে কামান দাগা হচ্ছিল এবং সেদিকে একটি ট্রেন অগ্রসর, এই দিকে একটা ট্রেন অগ্রসর হচ্ছিল, ওই ট্রেনের কোনো যাত্রী 4 মিনিট 19 সেকেন্ড অন্তর পরপর দুটি ধ্বনি শুনল। শব্দের গতি সেকেন্ডে 1156 ফুট হলে ট্রেনটির গতিবেগ কত হবে? বোঝা গেল? তাহলে দেখো কামান দাগা ও তোপ ধ্বনির শোনার সময়ের পার্থক্য কত? 5 মিনিট অন্তর ছাড়ছিল, ঠিক আছে, তার মানে এখানে লিখতে পারি কামান দাগা আর হচ্ছে এই সময়ের পার্থক্য কত, মানে সময়ের পার্থক্য হচ্ছে দেখো 5 মিনিট আগে ছেড়েছে কিন্তু শুনতে পাচ্ছে 4 মিনিট 49 সেকেন্ড, বিয়োগ 4 মিনিট 49 সেকেন্ড, তার মানে ডিফারেন্স কত হচ্ছে 11 সেকেন্ড। 11 সেকেন্ড, অতএব শব্দ 11 সেকেন্ডে অতিক্রম করে কত? শব্দের 11 সেকেন্ড অতিক্রম করে ট্রেনের 4 মিনিট 29 সেকেন্ড অতিক্রম করে দূরত্ব, মানে এই 11 সেকেন্ডে যা অতিক্রম করে। আর তোমার ওই বেশ এটা লিখতে পারি 11 সেকেন্ডে শব্দের 11 সেকেন্ড লিখতে সমস্যা, তো অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত? ট্রেনের 4 মিনিট 49 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সমান। বেশ, অতএব লিখতে পারি শব্দের 11 সেকেন্ড অতিক্রম দূরত্ব হচ্ছে কত? শব্দের 11 সেকেন্ড শব্দের অতিক্রান্ত দূরত্ব কত? শব্দের 11 সেকেন্ড অতিক্রম দূরত্ব হচ্ছে তোমার কত? 1156 গুণ হচ্ছে 11 ফুট, এইটা সমান, ঠিক আছে, তাহলে এইটা অতএব ট্রেনের গতিবেগ কত? গতিবেগ হচ্ছে দেখো 4 মিনিট 49 সেকেন্ড কত? 4 6 240, 289 সেকেন্ড, এইটা দেখো, এই আমি ডিস্টেন্স পেয়ে গেলাম, এই টাইম, তো ডিস্টেন্স বাই টাইম হচ্ছে ভেলোসিটি, তার মানে 1156 গুণ 11/289, এইটা হচ্ছে 11 দিয়ে যাবে। বেশ, 11 দিয়ে যাবে, এইটা হচ্ছে 4 নং 8, হ্যাঁ এইটাকে তোমার 4 দিয়ে যাবে, এটা ধরো রেখে দিই, এইটা 4 নং 36 6 হাতে 3, এটা 32 আর 3 35, হাতে 3 8 3 ব্যাস, এইটার সাথে তোমার 4 দিয়ে কেটে আছে, 4 আর 11 হচ্ছে 44 সেকেন্ড। ওকে, তাহলে সঠিক অ্যান্সার ইজ অপশন সি ইজ রাইট অ্যান্সার, 44 সেকেন্ড। Question number 29. The doctor said that the patient has turned the corner. মানে ডক্টর বললো পেশেন্ট কি করছে? টার্ন দ্য কর্নার। টার্ন দ্য কর্নার মানে কি? টার্ন মানে বিপদমুক্ত হয়ে গেছে, তার আর কোনো বিপদমুক্ত নেই, মানে বিপদ নেই, সে একটা ভালো পজিশনে আছে। তাহলে কি হবে? দ্যাট দ্য পেশেন্ট হ্যাজ ক্রস দ্য কর্নার, দ্যাট
হি ইজ ইন সিরিয়াস কন্ডিশন, এটা হবে না। দ্যাট দ্য পেশেন্ট ইজ আউট অফ ডেঞ্জার, মানে সে আর সমস্যা নেই, এখন ভালো জায়গায়, কারণ সে আউট অফ ডেঞ্জার। দেখবে সিনেমাতে অনেক সময় সিনেমাতে বলে যে আপনার পেশেন্ট কেমন আছে, ডাক্তারকে জিজ্ঞেস করলে ডাক্তার বলে যে শি ইজ নাও আউট অফ ডেঞ্জার, এই কথাটা কিন্তু বলে। বেশ, কোনো টাকার 12% হলো 63 টাকা, ওই টাকার 40% কত টাকা হবে? তার মানে দেখ এটা ইজি, 12% যদি 63 টাকা হয়, তাহলে এইটা 3 4 12, 3 21, তাহলে 10 দিয়ে গুণ করা 40, 4, এটা 10 দিয়ে গুণ করলো, তাহলে এটা 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে 210। তাহলে সঠিক অ্যান্সার ইজ অপশন বি। সিন্ধু সভ্যতায় নিম্নের কোন ধাতুটির ব্যবহার ছিল না? সিন্ধু সভ্যতায় কিন্তু লোহার ব্যবহারটা ছিল না, ঠিক আছে। বেশ, কোশ্চেন নাম্বার 32, সংবিধানের সংশোধনের কোন সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 থেকে 18 করা হয়েছিল? এটা 61তম অ্যামেন্ডমেন্ট। এটা কত সালে হয়েছিল? 1989 সালে। 42তম সংবিধান সংশোধনকে মিনি কনস্টিটিউশন বলা হয়, ঠিক আছে। 44তম সংবিধান থেকে সম্পত্তি অধিকার, এইটা করা হয়েছিল তোমার যে সম্পত্তি অধিকার, যেটা তোমার আগে ফান্ডামেন্টাল রাইট ছিল, এটা কিন্তু পরবর্তী একটা আর্টিকেল হয়ে যায়, ঠিক আছে। 73, এটা কি সে পঞ্চায়েত রাজ অ্যামেন্ডমেন্ট বা পঞ্চায়েত রাজের সৃষ্টি হয়েছিল, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 33, নিম্নের আন্দোলনগুলি ঘটনাক্রমে সাজাও। স্বদেশী আন্দোলন কত সালে হয়েছিল? স্বদেশী আন্দোলন হয়েছে 1905 সালে, ওকে। খেলাফত আন্দোলন কত? 1920। হোমরুল আন্দোলন 1916। আইন আমল আন্দোলন 1930। তাহলে যদি সাজাতে যায়, সবার আগে হচ্ছে 1, তারপর হচ্ছে 3 2 4, 1 3 2 4, এটা ঠিক, অপশন বি ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার 34 কি বলছে? এক ব্যক্তি দুধ ক্রয় করে তাতে জল মিশ্রিত করলো, যদি ওই মিশ্রিত দুগ্ধ ক্রয় মূল্যের দরে বিক্রি করে তার 20% লাভ হয়, তো 20% লাভ হয়, তবে প্রতি লিটার মিশ্রিত দুধে কত জল ছিল? দেখো এটা কিন্তু খুব ভালো কোশ্চেন। কি বলছে? এক ব্যক্তি কিছু দুধ ক্রয় করেছে, তাতে জল মিশ্রিত করেছে, যদি ওই মিশ্রিত দুগ্ধ ক্রয় মূল্যের দরে বিক্রি করে তাহলে কত হবে? এটা ধরি লেট যে দুধের সিপি হচ্ছে তোমার 1 টাকা, ওকে, ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। বেশ, ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা সিপি। এইবার যখন জলের ওয়াটারের ক্রয় মূল্য, এটা হচ্ছে মিল্কের ক্রয় মূল্য 1 টাকা, এবার ওয়াটারের ক্রয় মূল্য কিন্তু সিপি কিন্তু 0 টাকা, এটা তো সবাই জানে। বেশ, এইবার আমি এইখানে লিখতে পারি, এই ক্ষেত্রে লিখতে পারি তোমার সিপি এসপি 100 টাকা যে ক্রয় হয়, 20% লাভ 120 টাকা, তার মানে 1 টাকা যদি হয় তাহলে 120 বাই হচ্ছে 100, তার মানে 20 দিয়ে ভাগ করলে 6/5, এইটা হচ্ছে। কিন্তু কি বলেছে যে এইখানে যে দামে বিক্রি করেছে সেই দামেই কিন্তু তার যে দামে ক্রয় করেছে সেই দামেই বিক্রি করেছে, ঠিক আছে। তার মানে 1 টাকায় করেছে 1 টাকায় বিক্রি হবে, তার মানে আমাকে এই লাইনটা করতে হবে না, তাহলে এইখানে করতে হবে, তাহলে 100/120, ঠিক আছে। তাহলে এইটা হবে 20 দিয়ে ভাগ করো 5/6, বোঝা গেল? 5/6। এইবার দেখো এইটা হচ্ছে মিল্ক, এইটা হচ্ছে ওয়াটার, তাহলে মিল্ক দাম কিনেছে 1 টাকা দিয়ে, আর জল বিক্রি করেছে কত টাকায়? জলের দাম হচ্ছে কত? 0 টাকা, ওকে। এর মিশ্রিত ক্রয় মূল্য কত? 5/6 লিটার। ডিফারেন্স করলে কত? দেখো এই দুটো ডিফারেন্স করো, এইটা হচ্ছে 5/6, এই দুটো ডিফারেন্স করো, এক মানে 1/6, তাহলে এইটা যদি 5 হয়, এইটা হচ্ছে 1, তাহলে 5 লিটার জলে হচ্ছে 5 লিটার দুধে 1 লিটার জল মিশ্রিত করেছে, ঠিক আছে। তাহলে কি চেয়েছে আমাকে? প্রতি লিটার মিশ্রিত দুধে কত জল ছিল, ঠিক আছে। তার মানে 5 টোটাল হচ্ছে 6 লিটার, তো 6 লিটার হচ্ছে 1 লিটার জল ছিল, তাহলে ওয়াটার কি হবে? তাহলে 1/6, 6 লিটারে কি 1 লিটার জল ছিল, ঠিক আছে।
তাহলে সঠিক অ্যান্সার ইজ জল ছিল হচ্ছে 6:1, তার মানে 1/6। তো সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নম্বর 35, একটি গরু ও ঘোড়ার ক্রয় মূল্য 2400 টাকা, ঘোড়ার মূল্য 30% ও গরুর মূল্য 40% বাড়লে উভয়ের মূল্য হয় 3200 টাকা। ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত গুণ? দেখো এইটা কিন্তু আমি ঠিক সেম একইভাবে করব, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার প্রথমে লিখবো কাউ, এটা কালারটা চেঞ্জ করে নিই তাহলে সুবিধা হবে। বেশ, একই প্রসেস করব। এইটা লিখলাম কাউ আর এইটা লিখলাম হচ্ছে কি হর্স। দেখো এই দুটো কত, এইটা ছিল 2400 টাকা, তাহলে 2400 টাকার কত এইখানে লিখে দিই 2400 গুণ 140। কাউ বেশি, দেখো গরুর মূল্য হচ্ছে 40%, তাহলে 140 বাই কত 100, তো বিয়ে করে দিই 24 গুণ 14, তাহলে 14 কে লিখতে পারি 7 গুণ 2, তাই 48 গুণ 2, 8 দুগুণে 16, 4 দুগুণে 8 আর হচ্ছে 9, সরি এই হ্যাঁ 48 গুণ 7 হবে না, এই 24 সাথে 2 গুণ করলাম 48 হলো 7 থাকলো, তা 7 8 56 6 হাতের হচ্ছে 5, 4 7 28 আর 5 হচ্ছে 33, তার মানে 8 হবে তোমার 3360। আর হর্স কত হবে তোমার, ধরো সবগুলি 2400 টাকার সাথে কানেকশন, তাহলে 130/100, তাহলে এই দুটো শূন্য কেটে দাও, দেখো এই দুটো গুণ করে দেবো 3360 টাকায় কিন্তু হবে। ওকে, তাহলে এইটা হবে 24 গুণ 13, তাহলে 13 সাথে করি। বেশ, এইটা দেখো গুণ করার একটা প্রসেস বলে দিই, এইটা 24 গুণ 10 যোগ 3, তার মানে এইটা হবে 240, 3 24 কত 72, তাই 2 7 4 11 1 2 আর 3, আর ওই একটা শূন্য ছিল 130 ছিল, এই জন্য 130, তাহলে এইটা হবে তোমার 3120 টাকা, কিন্তু উভয়ের মোট মূল্য ছিল 3200 টাকা, তার মানে মাঝে লিখবো কত আমি 3200 টাকা। এবার অ্যালিগেশন করে দাও, ব্যাস অঙ্ক কমপ্লিট। তাহলে 3120, তাহলে এইট হবে কত 80, আর এইট হবে তোমার 60, তার মানে 160 হবে, তাহলে 1 হলে এইটা হবে 2। তাহলে এইবার কি হচ্ছে ঘোড়ার মূল্য কি, গরুর মূল্যের কত গুণ, ঘোড়ার মূল্য হচ্ছে 1 হলে 2, তার মানে 2 গুণ, ঠিক আছে, তাহলে দ্বিগুণ। এই তো সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নম্বর 36, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লে এবং প্রস্থ 15% কমালে তার ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে? দেখো এইটা কি সাকসেসিভ করতে পারো, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, তাহলে এখানে কি সব দৈর্ঘ্য 15% বাড়িয়েছে, প্রস্থ 15% কমিয়েছে, মানে একটা হবে কত +15 -15, এইখানে কত প্লাস আছে +15 গুণ -15 বাই 100, তাহলে এই ক্ষেত্রে কি হয় x² বাই 100 হয়, 15 15 কত 225 বাই কত 100, 225 বাই 100, তাহলে কি করতে হবে? বেশ, এখানে দেখো এরকম নেই, তাহলে এটা করছি না আমি, এটা আমি 5 দিয়ে করি, 5 3 5 20 5 3 20, তারপরে 9/4, তাহলে 2 পূর্ণ কত 4 দুগুণে 8, 2 পূর্ণ 1/4, এটা কি এইটা কিন্তু দেখো প্লাস, এটা প্লাস মাইনাস, আর এটা কিন্তু মাইনাস হবে, ঠিক আছে, তো এটা -2 পূর্ণ 1/4, তার মানে হ্রাস হয়েছে, তার মানে অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোনো রান্নাঘরে একটি ঘড়ি যতক্ষণ সেখানে আগুন জ্বলে ততক্ষণ ঘন্টায় 8.5 সেকেন্ড মন্দ স্লো চলে, এবং যতক্ষণ আগুন চলে না ততক্ষণ ঘন্টায় 5.1 সেকেন্ড দ্রুত চলে। মোটের ওপর 48 ঘন্টা ঘড়িটিতে সঠিক সময় দেখা যায়, তাই 48 ঘন্টায় কতক্ষণ আগুন জ্বলবে? দেখো এইটা যে মন্দ মানে স্লো, আর হচ্ছে ফাস্ট, অনুপাত কত, স্লো হচ্ছে কত 8.5
আর ফার্স্ট হচ্ছে 8 5.1। তাহলে পয়েন্টগুলো উঠিয়ে দাও, 17 5 7 85 3, 5 আর 3 8, টোটাল কত হচ্ছে? টোটাল হচ্ছে কত? 8, কিন্তু আসলে 48 ঘন্টা হয়, 6 দিয়ে গুণ করো, 6 8 48, 3 6 18, 5 6 30। কি চেয়েছে? সঠিক সময় কতক্ষণ আগুন জ্বলে? যতক্ষণ আগুন জ্বলে ততক্ষণ তো মন্দ চলে এবং না জ্বলে, জ্বলে না। তাহলে দেখো এইটা কি বলছে, কোরআনের এটি যতক্ষণ সেখানে আগুন জ্বলে ততক্ষণ এত ঘন্টায় জ্বলে, এবং যতক্ষণ আগুন জ্বলে না ততক্ষণ ঘন্টায় এত সেকেন্ড দ্রুত চলে। এইটা হচ্ছে না জ্বলা, ঠিক আছে। তাহলে এইটা হবে তোমার জ্বলা, এটা না জ্বলা, ঠিক আছে। বেশ, তাহলে এইটা হবে তোমার সঠিক অ্যান্সার, ঠিক আছে। তাহলে অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 38 কি বলছে, হিমোগ্লোবিন যদি আয়রন হয় তাহলে ক্লোরোফিল কবে থাকে? হিমোগ্লোবিনের মধ্যে কি থাকে? আয়রন। তাহলে ক্লোরোফিলের মধ্যে কি থাকে? ম্যাগনেসিয়াম। অপশন বি ইজ রাইট অ্যান্সার। বড় থেকে ছোট সাজাও, দেখ 31/50 49 এত বেশ। তাহলে এইটা আমি কি করতে পারিস? বেশ ভালো একটা প্রসেস শেখাবো। দেখো 31 কত 50, আমি কি করব 2 গুণ করি, তাহলে কত 62/100। দুই দিকে দেখো 2 গুণ করেছি। বেশ, এইটা দেখো 49, এইটা আছে পয়েন্ট, এইটা আছে তো, তাহলে এইটা কত হবে 49/100 ভাগ হচ্ছে এইটা, তাহলে এইটা লিখতে পারি 7/10। একটু 2 দিয়ে 10 দিয়ে গুণ করলে 70/100। ওকে, বেশ 629, 0.629, এটা লিখতে পারি 629 কত 1000। বেশ, আমি কি করলাম 62.9 করলাম, একটা শূন্য দিয়ে ভাগ করে দিলাম, তার মানে 100 করে দিলাম, 62.9। এবার দেখো 0.8 স্কোয়ার, তার মানে এটা কত 864 কত 100। তাহলে এবার বোঝো, দেখো ছোট বড় থেকে ছোট সাজাতে, সব থেকে বড় এই দেখো সব থেকে বড় কিন্তু 70, তার মানে এইটা হবে সবার 1, এইটা হবে 1, এইটা হবে কত 2 64, এইটা হবে 3, এইটা হবে সবার লাস্টে 4। সবার আগে দেখতে হবে 49 কোনটা আছে, এইটা আছে, এইটা আছে, তার মানে এইটাও হবে না, এইটাও হবে না। সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি হবে। ওকে, বেশ। কোশ্চেন নাম্বার 40, রাহি স্বর্ণবাদ কোন খেলার সাথে যুক্ত? রাহি স্বর্ণবাদ হচ্ছে শুটিং এর সাথে যুক্ত। ইনি কে ছিলেন? ইনি হচ্ছে যে 2018 সালে যে এশিয়ান অলিম্পিক হয়েছিল, ঠিক এশিয়ান গেমস যেটা হয়েছিল, সেটা কিন্তু তিনি গোল্ড পেয়েছিলেন, ঠিক আছে। বেশ, কোশ্চেন নাম্বার 41, দ্য পিয়ন সেইড, দেখো এটা কি বলছে, ইনডাইরেক্ট সেন্টেন্স। দ্য পিয়ন সেইড টু হিজ অফিসার প্লিজ ফরগিভ মি, দ্য প্লিজ বলেছে, তার মানে কি এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তার মানে দেখো এই যে যা হবে তার সাথে টু হবে, আর প্লিজের জায়গায় ইউ আর রিকোয়েস্টেড হয়ে যাবে, বুঝা গেল? তাহলে দেখো কোথায় রিকোয়েস্টেড আছে, তাহলে ইউ দ্য পোয়েট রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড সেইড হবে না, টোল্ড হবে না, তাহলে এ আর বি এর মধ্যে যে কোনো একটা হবে। তারপরে বাকি দেখা যাচ্ছে এই যে এই কমা কোটেশনের যে ইম্পারেটিভ সেন্সের ক্ষেত্রে টু বসে, তাহলে এটা দ্যাট বসেছে, এটা হবে না, এই দেখে টু বসেছে, তাহলে সঠিক অ্যান্সার ইজ অপশন বি। কোশ্চেন নাম্বার 42, দার্শনিকের রোল কাকে বলা হয়? এটা জিঙ্ক অক্সাইড, ZnO, সঠিক অ্যান্সার ইজ অপশন বি। কোশ্চেন নাম্বার 43, আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? আগা খান কাপ হচ্ছে হকির সাথে যুক্ত, অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 44, ইনক্যাপাবল অফ মেকিং এরর্স, ইনক্যাপাবল অফ মেকিং
এরর্স। ইনক্যাপাবল মানে কি বলা যেতে পারে, মানে যেটা এররের সক্ষমতা নেই এরকম কিছুটা বলতে পারা যায়। ইনফ্যালিজিবল, ইনফ্যালিজিবল মানে অধ্যায়, ইনফ্যালিজিবল মানে হচ্ছে অধ্যায়। ইনকরিজেবল, ইনকরিজেবল মানে হচ্ছে সংশোধনের অধ্যায়, এটা সংশোধন, কারেকশন। তারপরে তুমি দেখো ইরিপেরেবল, ইরিপেরেবল মানে হচ্ছে অপূরণীয়। আর ইরোনিয়াস, ইরোনিয়াস মানে হচ্ছে ভ্রান্ত, এরর যেটাকে। তার এইটা বলছি ইনক্যাপাবল আর মেকিং এরর্স, মানে মেকিং এরর মানে মানে ত্রুটি সংশোধনের সক্ষমতার অধ্যায় যেটা আর কি। তো এইটা কিন্তু সঠিক অ্যান্সার কিন্তু ইনফ্যালিবল হবে। হ্যাঁ, অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নম্বর 45, প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 3, 7, 23, 95। দেখো এইটা হবে 3 গুণ 2 যোগ 1 7, 7 গুণ 3 যোগ 2 21 আর 2 23। তাহলে এটার কথা হবে 4 হবে। 95 23 গুণ 4 যোগ 3 হচ্ছে কত? 95। তাহলে এইটা হবে 95 গুণ 5 যোগ 4, 5 9 45 5। বেশ, আর একটা সোজা দেখো 95 যদি 100 করি, 100 গুণ 5 তাহলে 500, 500 থেকে 95 থেকে বিয়োগ যাবে কত? 95 টাকা লিখবো আমি হচ্ছে এইটা, 100 বিয়োগ 5, তার মানে 500 বিয়োগ 25, তার মানে 475। আর এইখানে যোগ হচ্ছে 4। গুণগুলো কিন্তু টেকনিকগুলো শিখতে পারো। 479, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি। এই গুণের টেকনিকগুলো যে যত ফাস্ট করতে পারবে সে কিন্তু তত তাড়াতাড়ি 85টার মধ্যে বেশি সংখ্যক অ্যান্সার করতে পারবে। ফ্রিডম বিহাইন্ড বার্স কার লেখা? ফ্রিডম বিহাইন্ড বার লেখা হচ্ছে কিরণ বেদি। অপশন এ ইজ রাইট অ্যান্সার। দেখো এখানে কোশ্চেন বলছে রিড ইজ সেন্টেন্স টু ফাইন্ড আউট হোয়েদার দেয়ার ইজ এনি গ্রামাটিক্যাল এরর, মানে যে কোশ্চেনগুলো আছে এররগুলো খুঁজে বের করতে হবে। কোশ্চেন নাম্বার 47 কি বলছে দেখো, এগুলো কিন্তু এরর, তো একটু ভালো করে দেখবে। বলছে সাম উইটনেস সেইড দ্য grenade was thrown from a motorcycle while others said it was knocked at the check post from a moving car। আর বলছে নো এরর। দেখো এইটা অপশন এইটার ক্ষেত্রে ভুল হবে। কেন? দ্য স্ট্রাকচার উইল বি ইট, এই যে এইখানটায় ভুলে দেখো ইট ওয়াজ লভড ফ্রম, এইখানে ইট লভ, এইখানে অ্যাট দ্য চেক আছে, এটা ফ্রম এ মুভিং কার অ্যাট দ্য চেক পোস্ট, মানে এই পার্টটা কিন্তু একটু পরে হবে। হ্যাঁ, এইটা একটু আগে হওয়া উচিত ছিল। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি। কোশ্চেন 48, কনজিউমার আর সেড টু বি স্পয়েলড ফর চয়েস as smartphone maker compete with one another with flagship launches at attractive prices, no error। এইটা হবে কি? এইটা হবে দেখো মেকার, অ্যাজ স্মার্টফোন, স্মার্টফোন দেখো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে এই জন্য এখানে মেকার্স হবে। ঠিক আছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যে মেকার্স হবে, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি। কোশ্চেন 49, মনসুন দিস ইয়ার ইজ এক্সপেক্টেড টু অ্যারাইভ অন দ্য ইন্ডিয়ান মেইনল্যান্ড 5 days লেটার দেন দ্য নর্মাল ডেট। তো এইখানে দেখো মনসুন দিস ইয়ার ইজ এক্সপেক্টেড টু অ্যারাইভ অন দ্য ইন্ডিয়ান মেনল্যান্ড হবে না, এইটা অনের জায়গায় কি হবে? এটা হচ্ছে ওভার দ্য ইন্ডিয়ান মেনল্যান্ড 5 days লেটার দেন দ্য নর্মাল ডেট, ওভার হবে এটা। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 50,
Talking about this Padma Shri award, the actor said he did not want to accept it as there were people in the industry who deserved it more than him. দেখো এইখানে কি বলছে, ডিজার্ভ, দেখো এই ক্ষেত্রে কিন্তু ডিড নট পাস্ট টেন্স, সেইড পাস্ট টেন্স, তাহলে এইখানে কেন V1 হবে, এইখানেও কি V2 হবে, তাহলে V2 হলে ডিজার্ভ, DESERVED, তাহলে সঠিক অ্যান্সার ইজ অপশন সি। কোশ্চেন নাম্বার 51, দ্য পুলিশ টিম পেট্রোলিং দ্য এরিয়া টুক, এটা V2, took the victim to hospital where he was declare was এর পরে কিন্তু সবসময় V3 হবে, যেহেতু এখানে was সিঙ্গেল বসে না, was এর পরে V3 হবে না, তো সেন্টেন্স কমপ্লিট হবে না, বা পাস্ট টেন্স হলে ডিক্লেয়ার্ড হবে, DECLARE, ডিক্লেয়ার হবে, তাহলে এইটা হবে তোমার 3, তাহলে অপশন সি ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার 52 কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 52 বলছে পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কি। দেখো পৃথিবীর উচ্চতম মালভূমির নাম হচ্ছে কি তিব্বত মালভূমি, ঠিক আছে, তো অপশন বি ইজ রাইট অ্যান্সার, এটা কিন্তু মাথায় রাখবে, তিব্বত মালভূমি হচ্ছে পৃথিবীর উচ্চতম মালভূমি। কিন্তু যদি বলা হয় পৃথিবীর সর্বোচ্চ মালভূমি, এটা কিন্তু পামির মালভূমি, এটাকে কিন্তু বলা হয় পৃথিবীর ছাদ, ওকে, পামির মালভূমিটাকে কিন্তু পৃথিবীর ছাদ বলা হয়, এটা কিন্তু মাথায় রাখবে। বেশ, কোশ্চেন নাম্বার 53 কি হবে দেখো, কোশ্চেন নাম্বার 53 বলছে নিচের শব্দগুলির তিনটির মধ্যে কিছু সাদৃশ্য আছে, একটির মধ্যে তা নেই, তাহলে কোনটা হবে, হাত, পা, চোখ, নাক। মানুষের হাত কটা, দুটো, পা কটা, দুটো, চোখ কটা, দুটো, নাক কটা, এটা একটা, সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 54, যদি এ বি এর দক্ষিণ দিকে, বেশ স্ট্রাকচার লিখি, ধরো এইখানে এ হচ্ছে বি এর দক্ষিণ, তাহলে এইখানে বি, এইটার দক্ষিণ দিকে হচ্ছে এ বি এর দক্ষিণ দিকে এবং সি বি এর পূর্ব দিকে দাঁড়িয়ে, তার মানে এইখানে সি হচ্ছে বি এর পূর্ব দিকে, কারণ স্ট্রাকচারটা সবাই জানে, এটা নর্থ সাউথ, তারপরে এইটা হচ্ছে তোমার ইস্ট, এইটা হচ্ছে ওয়েস্ট, ওকে। বেশ, তবে এ সি এর কোন দিকে দাঁড়িয়েছে, এই সাজিয়ে ফেলো, তাহলে এই দিকটায় তোমাকে এইটা আমি আরেকটু সুন্দর করে বুঝিয়ে দিই। বেশ, যখন আমি এইটার সাথে কম্পেয়ার করব, তাহলে এইটা কত, নর্থ সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, এই পর্যায়ে এটা কি, এটা দক্ষিণ পশ্চিম, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি, বোঝা গেল। বেশ, কোশ্চেন নাম্বার 55, হি পেইড এ ফ্লাইং ভিজিট, ফ্লাইং ভিজিট মানে হচ্ছে অল্প সময়ের ভিজিট, তার মানে অল্প সময়ের ভিজিট, তার অল্প বলতে কি, এই যে শর্ট মানে ছোট, এ ভেরি শর্ট ভিজিট, তাহলে অপশন বি ইজ রাইট অ্যান্সার, বা অল্প সময়ের সাক্ষাৎ। নিচের শব্দগুলির মধ্যে তিনটির কিছু মিল আছে, একটি আলাদা, তাহলে কোনটি আলাদা, ব্যাঙ্গালোর, নাগপুর, ভোপাল, ব্যাঙ্গালোর কর্ণাটকের রাজধানী, নাগপুর এটা কোনো কিছু রাজধানী না, এটা মহারাষ্ট্র অবস্থিত, ভোপাল কি মধ্যপ্রদেশের রাজধানী কি, তারপরে দেখো রাঁচি ঝাড়খণ্ড, দেখো এই যে এই তিনটেই কিন্তু রাজধানী, তাহলে এই ছোট নাগপুরটা কিন্তু কি, এটা কিন্তু মহারাষ্ট্রের একটা শহর, তো এই নাগপুরটা হচ্ছে সঠিক অ্যান্সার, জেলা বা শহর যেটা হবে, নাগপুর খেলা হয় তো দেখা যাক মাঝে মাঝে। বেশ, দ্যাট হুইচ ইজ আনক্লিয়ার মানে অস্পষ্ট, এটা কি বলছে, সাবস্টিটিউট মানে সমার্থক শব্দ, তাহলে কি হবে, অস্পষ্ট হবে, ডাউটলেস সন্দেহ, আনসার্টেন হবে না, আনসার্টেন মানে হচ্ছে কি অনিশ্চিত, আমি বলে দিচ্ছি দেখো, ডাউটলেস মানে হচ্ছে সন্দেহহীন এরকম, আনসার্টেন মানে হচ্ছে তোমার অনিশ্চিত,
আর হচ্ছে কন্ট্রোভার্সিয়াল মানে হচ্ছে কি বিতর্কমূলক, আর অ্যাম্বিগস মানে হচ্ছে অস্পষ্ট। আনক্লিয়ারের সমার্থক শব্দ হচ্ছে অ্যাম্বিগস। ঠিক আছে, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 58, নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল? নালন্দা বিশ্ববিদ্যালয় হয়েছিল কুমারগুপ্তের রাজত্বকালে। অপশন বি ইজ রাইট অ্যান্সার। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেলড? এটা কি হবে? এইটা দেখো, ম্যান্ডাটরি, সার্কুলার, এই টেম্পোরারি, টেম্পোরারি মানে হচ্ছে কি, টেম্পোরারি মানে সাময়িক। ঠিক আছে, অপশন সি। মান নির্ণয় করো, দেখো এইটা একটু দাগানো আছে তো এইটাই করে দিই, একই অঙ্ক, এটা শুধু বাংলায় দেওয়া ছিল, এটা হিন্দিতে। বেশ, এইগুলো কিভাবে করে দেখো, এর মধ্যে করে ফেলতে হবে। 4 আর 1 5, তাহলে 5-এর 4 হয়, তাহলে উল্টে গেল 4/5। বেশ, তো 5 আর 25, 25 থেকে 4 বাদ দিলে কত হবে? 25 থেকে 4 বাদ দিলে হবে হচ্ছে 21, তাহলে 21/5 হয়। দেখো 5 5 25, 25 থেকে 4 বাদ দিলে 21, 21/5, উল্টে দিলে কি হবে? এটা হবে 5/21 হয়ে যাবে। দেখো আরেকবার বলে দিই, 4 আর 1 কত? 5, 5/4, 5/4, এখানে হবে 5/4, কিন্তু 1/4 তার এটা 4/5 হয়ে যাবে, তাহলে 5 25, 25 থেকে 4 বাদ দিলে হচ্ছে 21, 21/5, মানে এই টোটালটার মানটা কত হচ্ছে তোমার? এইটা মান হচ্ছে 21/5, উল্টে যাবে, তাহলে 5/21 হবে, তার মানে এটা হবে 5 যোগ এই 5 যোগ হচ্ছে 5/21, তাহলে এটা কত? 105 যোগ 5/21, 110/21। ঠিক আছে, তাহলে এইটা তোমার হচ্ছে 110/21। ঠিক আছে, তাহলে 110/21, তাহলে এইখানে যাবে, এই টোটাল মান কত? 110/21, তাহলে উল্টে গেলে কত হবে? উল্টে হবে 3 বিয়োগ 11 গুণ 21/110, এরকম হবে ব্যাপারটা। তাহলে এইটা কত হবে? 330 বিয়োগ লসাগু হবে 110, তাহলে 11 গুণ 1, তাহলে 2 1, 2 আর 1 কত? 3, 2 1 কে 2, 231, আর হচ্ছে তোমার 330, তাহলে বিয়োগ করলে কত হবে? বিয়োগ হতে হবে 1, এটা হচ্ছে তোমার, বেশ এইটাকে কাটাকাটি করা যাবে। 11, এটা একটু ছোট করে নিই, এটা হবে 10, তাহলে এইটা আমি কাটাকাটি করে নিই, তাহলে আরো সোজা হবে। তাহলে এইটা হবে তোমার 3 বিয়োগ 21/10, তাহলে 30 থেকে 21 বাদ দিলে হচ্ছে 9/10, এইটা আরো সোজা হলো, বড় গুণ করার দরকার নেই। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে অপশন বি। এইভাবে দেখতে হবে যে আমি বড়ভাবে ক্যালকুলেশন করলে বেশি সোজা, না যদি কাটাকাটি করে ছোট করে নিই, কোনটা ক্ষেত্রে সুবিধা। এইগুলো কিন্তু নিজের একটু স্মার্টনেস, এটা একটু নিজেরাই করে নিতে হবে যে কোনটা করলে আমাকে বেশি ফাস্ট আমি করতে পারবো। কোশ্চেন নাম্বার 61, একটি জিনিসের বিক্রয় মূল্যের 10% তার ক্রয় মূল্যের 12% সমান। একটি জিনিসের বিক্রয় মূল্য, ধরলাম বিক্রয় মূল্য হচ্ছে ওয়াই, তার ক্রয় মূল্যের 12%, ক্রয় মূল্যের 1, তাহলে কি বলছে? বিক্রয় মূল্যের 10%, তার মানে 10y/100, বিক্রয় মূল্যের 10% তার ক্রয় মূল্য, তার মানে 12x/100, এই দুটো সমান। তার মানে এই 100 কেটে গেল, 2 5, 2 হচ্ছে 6, তাহলে 6x = 5y, এই একটা কন্ডিশন। আবার কি বলছে? এবং বিক্রয় মূল্যের 16%, বিক্রয় মূল্যের 16% মানে 16y/100, বিক্রয় মূল্যের 60% ক্রয় মূল্যের 18% এর চেয়ে, বিক্রয় মূল্যের 60%, এটা হচ্ছে ক্রয় মূল্যের 18%, তার মানে 18x/100 ক্রয় মূল্যের 18% এর থেকে 6 টাকা বেশি, তার এই দুটো ডিফারেন্স হচ্ছে 6। ঠিক আছে,
তার মানে এইখানে তুমি করতে পারো 16y মাইনাস, তাহলে লসাগু যদি 1, তার মানে এইটা হবে, একবার একটু করে দিই, এই দুটো লসাগু 100 হবে, 100টা এইদিকে চলে যাবে, আর ডিফারেন্স কত হবে, 16y, বেশ এইটা হবে তোমার 16y মাইনাস 18x ইকাল টু 600 হবে। বেশ, এইখানে দেখো একটা কায়দা করবো, 16y সমান 6x ইকাল টু 5y, তার মানে এইখান দেখো, বেশ, তার মানে তো এখানে একটু ভালো বড় হয়ে যাবে, কারণ এখানে তো ক্যালকুলেশনটা ভালো ইজিলি হবে। বেশ, কিছু করার নেই, আমাকে এইভাবে ক্যালকুলেশন করতে হবে। বেশ, 16x 16y, এটা যদি 80 করি, 5 দিয়ে গুণ করলে কত হবে, 5 16 80y মাইনাস 5 18 কত, 5 8 40, 5 18 90, দেখো 5 16 কত 80y মাইনাস 5 90x ইকাল টু 5 6 30, তার মানে 300 হয়ে গেল। বেশ, এবার আমি এইটাকে কি করব, এই যে 80y আছে, তার মানে এটাকে 16 দিয়ে গুণ করবো, তার মানে 16 দিয়ে গুণ করি, তাহলে 6 16 কত 96x ইকাল টু 5 16 80y। বেশ, তার মানে 80y সমান 96x, তার 80y মানে এটা হচ্ছে 96x মাইনাস 90x ইকাল টু 3, এই তার মানে এটা হচ্ছে 6x ইকাল টু কত 30, এটা তাহলে x এর মান 5 দিয়ে গুণ 500, তাহলে ক্রয় মূল্য 500 কোনটা আছে, এইটা আছে ক্রয় মূল্য, একটাই 500 আছে, ঠিক আছে, এই ক্রয় মূল্য x ধরেছিলাম, এই যে, তাহলে এইটা যে 5 আছে, সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি, এ। দেখো আর ক্রয় মূল্য কোথাও 500 নেই, এটা তুমি চেঞ্জ দেখতে পারো, কারণ এইটা যে 500 হয়, তার মানে x এর 500, তার মানে এইটাকে গুণ করলে এইটা বেরিয়ে আসবে, 600 হয়ে যাবে, ঠিক আছে, যেহেতু অপশন একটা আনসার মিলে গেছে, তো বাকিটা করলাম না, যদি কারো সন্দেহ হয় তাহলে এটা অপশনে বসিয়ে দেখবে, অ্যান্সারটা ঠিক হয়ে যাবে। ওকে, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ, 500 টাকা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য হচ্ছে 600 টাকা। বেশ, কোশ্চেন নাম্বার 62 কি বলছে দেখো, ওয়ান হু রানস অ্যাওয়ে ফ্রম জাস্টিস, যে মানে জাস্টিসের ভয়ে যে পালিয়ে যায় তাকে কি বলা হয়, ফরগিভ মানে বন্দিত্ব থেকে মুক্তি, ঠিক আছে, ওয়ান হু রানস অ্যাওয়ে ফ্রম জাস্টিস, বন্দিত্ব থেকে মুক্তি, কনভিক্ট মানে সে দোষী, দোষী তো পালাতে পারবে না, দোষী তো বন্দি থাকবে, হ্যাঁ, অ্যাকিউজ মানে কি অভিযুক্ত তো পালাতে পারবে না, সেকেও বন্দি থাকতে হবে, প্রিজনার বন্দি, তাকে বন্দি থাকতে পারবে, ঠিক আছে, তাহলে কে পালাতে পারে, এই যে বন্দিত্ব থেকে মুক্তি, ফরগিটিভ, তাহলে অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 63, এটা কি বলছে, বিভিন্ন মৌলের বিভিন্ন পরমাণু নিউটন সংখ্যা 1, প্রোটন সংখ্যা ভিন্ন, নিউটন সংখ্যা সমান, তাহলে কি হবে আইসোটোন, টনের টোন, তাহলে অপশন বি ইজ রাইট অ্যান্সার। তাহলে আইসোটোপ কি, আইসোটোপ মানে আইসোটোপ মানে পরমাণু সংখ্যা সমান, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, আইসোটোপ মানে প্রোটন সংখ্যা বা পরমাণু সংখ্যা, এইটা হবে সমান, আইসোবার, বারে হচ্ছে ভর সংখ্যা সমান, ঠিক আছে, সেটা কিন্তু ভর সংখ্যা সমান হলে তোমার আইসো বার হবে। এইবার তুমি দেখো একটা এক্সাম্পল দিই, আইসোবার আইসোটোপ এগুলো কাকে বলে, দেখো এইটা আইসোটোন, যেমন কি বললো SI, সিলিকন যদি তোমার ধরি 30 ভর সংখ্যা, প্রোটন সংখ্যা হচ্ছে 14, এটা দেখো পিবি লেড, এইটা হচ্ছে 31 কি ভর সংখ্যা, প্রোটন সংখ্যা হচ্ছে 15, নিউটন সমান সংখ্যা, এই দুটো ডিফারেন্স, 30 আর 14 ডিফারেন্স কত 16, 31 আর 15 ডিফারেন্স কত 16, এই জন্য কিন্তু এই দুটো পরস্পর আইসোটোন। ওকে, কোশ্চেন নাম্বার 64, প্রশ্নবোধক স্থানে কি বলবে, DEFHIJMNO, ডি কত 4, এটা কত 8, এটা কত 13, কত বেড়েছে 4 আর 4 8, 8 5 13, তাহলে এরপর নিচে 6 বাড়বে, তাহলে 13 আর 6 19, 19 কত হবে S, বেশ 5, আর এখানে কত 9 4 বেড়েছে, 9 4 13, দেখো এইখানে 4, এইখানে 5 বেড়েছে, তার মানে এটা 6 বেরোবে, তার মানে এই 13 আর 6 কত 19, 14
আর 6 হচ্ছে 20 হবে, তার মানে এস এর পরে হবে টি। দেখো এস টি দুটো তো মিলিয়েই গেছে, তো এফ 6 আর এইটা 4, তার মানে সবগুলোর সাথে 6 যোগ হবে আর কি, মানে এটা 16 আর 6 কত, সরি এটা 15 আর 6 হচ্ছে 21 মানে হচ্ছে তোমার ইউ, এস টি ইউ হবে, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি। কোশ্চেন নাম্বার 65, এ ইস টু বি এত, এইটা কি করতে হবে দেখো, একদম সোজা পাতি বাংলায় করে দেবো। সবাই এ বি সি ডি 4টে আছে, তাহলে এ বি হচ্ছে 2, বেশ এ আর বি হচ্ছে 2 3, আমি পাতি বাংলা করেছি, এ বি 2 3, বি সি 4 5, তাহলে বি সি হচ্ছে 4 5, সি ডি 6 7, তাহলে এই সি ডি হচ্ছে 6 7। বেশ, এই দুটো ফাঁকা, তার মানে 3 3 বসিয়ে দাও, 4-এর আগে ফাঁকা 4 বসিয়ে দাও, 5-এর পরে ফাঁকা 5 বসিয়ে দাও, এই দুটো ফাঁকা, তোমার 6 6 বসিয়ে দাও, তাহলে 4 দুগুণে 8, 6টা কত হবে 48। কি চেয়েছে এডি, বাকিগুলো করার দরকার নেই, শুধু ডি করব আর এ করব, তার মানে 5 7 35, বেশ এটা হচ্ছে 35 গুণ 7। বেশ, তাহলে এইখানে 3 দিয়ে কি যাবে, এই দেখো 3 5 15, সরি 3 5 15 গুণ 7, এটা 15 হবে, তাহলে 3 16 কত 48, 3 5 15 আর 7 তো থেকেই গেল, তাহলে 16 ইষ্ট হচ্ছে 35, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি। প্রথমে 5টি ঘন্টা এত এত সেকেন্ড অন্তর বাজে, তারা একসঙ্গে বাজা কতক্ষণ পরে পুনরায় একসঙ্গে বাজবে। নর্মালি কি করব, একদম লসাগু করে দেবো, ওকে, লসাগু করলে অ্যান্সারটা বেরিয়ে যাবে। সেকেন্ড কিন্তু সবগুলো ঠিক আছে, 2 দিয়ে করি, 2 3 5 7 4 5, এবার করব হচ্ছে 3 দিয়ে যাচ্ছে না, 5 দিয়ে করব, 3 1 7 4 1, 3 5 দুগুণে 10 30, 30 4 7 28, 30 30 গুণ 4, মানে 120 গুণ 7 আর 7 12 840 সেকেন্ড, ঠিক আছে, 840 সেকেন্ড ভাগ করবো কত, 60 দিয়ে ভাগ, 0 0 6 4 6 24, মানে 14 মিনিট হয়ে গেল, ঠিক আছে, সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি। 14 মিনিট পর তারা পুনরায় একসঙ্গে বাজবে। সূর্যের শক্তির প্রধান উৎস কি, সূর্যের শক্তির প্রধান উৎস হচ্ছে হাইড্রোজেন আর হিলিয়াম, অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 68 কি বলছে, 49 ও কোন রাশির অনুপাত 49 এবং কোন রাশির অনুপাত সেই রাশি এবং 81 অনুপাতে সমান, সেই রাশি 81 এই দুটো সমান, তাহলে এইটা 49/x ইকুয়াল টু x বাই 81, তাহলে x স্কয়ার ইকুয়াল টু কত 49 গুণ হচ্ছে 81, তার মানে x ইকুয়াল এই দুটোর বর্গমূল, তাহলে 49কে বর্গমূল হবে 7 আর 81 বর্গমূল বেরোবে হচ্ছে 9, তাহলে x এর মান কত 7 9 63, সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি ইজ রাইট অ্যান্সার। জার্মান সিলভার তৈরি করতে নিম্নের কোন উপাদানগুলি প্রয়োজন, জার্মান সিলভার, তাহলে মনে রাখতে পারো এটা, নেতাজি কোথায় গেছিল, জার্মান নেতাজি পর কি থাকবে, নিকেল থাকবে, তা মানে কপার থাকবে, তামা, জিঙ্ক মানে থাকবে জেডেন থাকবে, নিকেল কপার জিঙ্ক থাকবে। বেশ, তার মানে নিকেল কপার জিঙ্ক কোথায় আছে, নিকেল কপার জিঙ্ক, এই তো অপশন এ ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে, সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ ইজ রাইট অ্যান্সার। এইভাবে টিক্সের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু কিছু জিকেও মুখস্থ করব। আবার ইউটিউব চ্যানেলে কিন্তু তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করবে, তাহলে দেখবে ভালো ভালো টিক্সও তোমরা শিখতে পারবে, এবং প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমরা মন দিয়ে দেখবে। অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাসগুলি দায়ী, দেখো অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী হচ্ছে SO2 আর হচ্ছে NO2, অপশন এ ইজ রাইট অ্যান্সার। অ্যাসিড বৃষ্টির জন্য কিন্তু দেখবে তাজমহলটা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে।
প্রশ্নবোধক স্থানে কি বলবে? 6, 17, 25। তারপর যে 8, 18, 38। দেখো এইগুলো কি করবো, দেখো খুব একটা ভালো ট্রিক্স বলবো। রিজনিং কিন্তু অনেকভাবে করা যায়, এবার এক একজন এক একভাবে করতে পারে। তো এই দুটো যোগ করে দেখি কত হয়। 7, 5, 12, 2, 2 আর 1 3 আর 1 4। তার মানে এটা 42 হলো। আমি এটা ধরে রাখলাম হাতে, কি হয় দেখা যাক। এই দুটো যোগ করো, 8 আর 8 কত? 16, 8 আর 16 6, হাতের কত? 1, 3 আর 4 আর 1 5। একটু ধরে রাখো কি করা যায়। 9 আর 6 15, 5, 8 আর 1 কত? 9। বেশ, তাহলে দেখো এইখানে 6 আছে, এখানে 8 আছে, যদি এইখানে 7 দিয়ে ভাগ করে কত, তাহলে এটা 6 হচ্ছে। 6 7 42। এটাকে 7 দিয়ে ভাগ করলে কত হবে? এটা হচ্ছে 8 হচ্ছে। তাহলে এইটাকে কি 7 দিয়ে ভাগ করলে হবে? 7 8 56। এইটা কিন্তু ভুল করেছি মনে হয় আমি। 9 আর 6 15, 5, হাতের 1, 8 আর 9 আর 1 হচ্ছে 10। তাহলে 7 হবে, 1 15 হবে। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি। দেখা গেল, তাহলে সঠিক অ্যান্সার অপশন বি। কোশ্চেন নাম্বার 72। ওপরের সিরিজে এমন কতগুলি সংখ্যা আছে যাদের ঠিক আগের চিহ্ন বা সিম্বল আছে কিন্তু ঠিক পরে কোনো বর্ণ নেই? মানে আগের সিম্বল আছে কিন্তু পরে কোনো বর্ণ নেই। সংখ্যা ধর এই 9, এটা একটা সিম্বল না? আগে সংখ্যা আছে কিন্তু পরে, আগের সিম্বল কিন্তু পরে কোনো বর্ণ লেটার নেই। সংখ্যা, এই সংখ্যাগুলো দেখতে হবে। ধর এটা হচ্ছে না, আগে এই পরে কিন্তু সংখ্যা আছে, ঠিক আছে, বর্ণ নেই কিন্তু এটা সংখ্যা। আগেও মানে সংখ্যার আগেও সিম্বল এবং পরেও সংখ্যা, এইটা একটা হতে পারে। বেশ, এইটা তো সিম্বল হবে না, এইটা হবে না সংখ্যা, এইটা হবে না, 4-এর আগে সিম্বল তো নেই, সিম্বল নেই, তাহলে একটা হচ্ছে। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ, অপশন বি। অপশন বি ইজ রাইট অ্যান্সার, ঠিক আছে, এইটা হবে। আচ্ছা, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদ। অপশন এ ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার 74। ছাত্রদের একটি সারিতে সুমিত বাদিক থেকে ষোড়শতম। বেশ, এই ছাত্রদের একটা সারি, এই হচ্ছে বাদিক। এবার কি বলছে? সুমিত বাদিক থেকে ষোড়শতম, মানে এইখানে সুমিত, সুমিত হচ্ছে বাদিক থেকে 16তম, এবং বিপুল ডান দিক থেকে 8তম স্থানে আছে। আমন সুমিতের ডান দিকে 11তম স্থানে এবং বিপুলের থেকে ডান দিকে 3য় স্থানে থাকলে ছাত্রের সংখ্যা কত? বেশ, আবার পড়ি। এই অঙ্কগুলোকে 2-3 বার পড়তে হয়, ঠিক আছে। সুমিত বাদিক থেকে ষোড়শতম পজিশন, বিপুল ডান দিক থেকে 18তম আছে। তার মানে এইখান থেকে হচ্ছে তোমার 18তম কে আছে, এইটা হচ্ছে তোমার বিপুল। বিপুল হচ্ছে 18তম। বেশ, আমন সুমিতের ডান দিকে 11তম স্থান, সুমিতের ডান দিকে এই বাদিকেই, এইখানে হচ্ছে সুমিতের ডান দিকে 11তম স্থান আছে। তার মানে হচ্ছে 11 মানে 11তম। আমন বিপুলের থেকে ডান দিকে 3য় স্থান। এবার কি বলছে? আমন সুমিতের ডান দিকে 11তম এবং বিপুলের থেকে ডান দিকে 3য় স্থান। বিপুলের থেকে এইখানে 3তম স্থান আছে, মানে এখানে এই 3য় স্থানে কি আছে? এইটা হচ্ছে তোমার আমন, আর এইখান থেকে হচ্ছে 11তম, মানে এই টোটালটা হচ্ছে 11তম। বেশ, তার মানে এইটুকু যদি 11 হয়, ব্যাপারটা বোঝো, এইখান থেকে এইটুকু যদি 11 আর 11, তাহলে 16 আর 11 কত হচ্ছে? 27। বেশ, আর এইখানে তো 11 থেকে যদি তোমার 18-তে 3 বাদ যাবে, তার মানে কত হচ্ছে? 3 জন পরে, বা 4তম স্থান হবে এখানে। 4র্থ যদি হয় 14 হয়, ঠিক আছে। তা 3 জন যদি বাদ যায়, 4তম স্থানে 14,
তার মানে এই 37, 27 আর কত যোগ হবে, 27 আর যোগ হবে হচ্ছে তোমার 14, কারণ এইটুকু হচ্ছে তোমার 14 জন। দেখো এইখান থেকে এইটুকু হচ্ছে 14 জন, আর এর আগে পর্যন্ত হচ্ছে তোমার 27 জন। মানে এখানে আরেকটু ভালো লিখে দিই, এই দেখো এইখান থেকে এইটুক, এই টোটালটা হচ্ছে তোমার 27, আর এইটা হবে তোমার 14। 27 আর 14 কত হবে, 27 আর 11, 2 3 আর 41 জন হচ্ছে। ঠিক আছে, সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি। কোশ্চেন নাম্বার 75, কোনো স্থানে পৌঁছাতে কোনো ব্যক্তি ঘন্টায় 4 কিলোমিটার বেগে গেলে 10 মিনিট বিলম্বে পৌঁছান, আবার 5 কিলোমিটার বেগে গেলে 5 মিনিট আগে পৌঁছান। মানে একটা লেট হচ্ছে -10 হচ্ছে, আবার ফাস্ট 10 হচ্ছে, তাহলে ডিফারেন্স কত, 10 আর 5 15। বেশ, যার প্রথম ব্যক্তির ভেলোসিটি কত 4, আবার 5 কিলোমিটার বেগে গেলে তার মানে ভেলোসিটি 5, যদি এরকম হতো। বেশ, তাহলে এইখানে পার্থক্য লিখি, তাহলে এইখানে টি লিখবো, তাহলে ডিফারেন্স উল্টে যায় এরকম। ঠিক আছে, তাহলে এইখানে 5, এইখানে 4, 5 আর 4 এর ডিফারেন্স কত হচ্ছে 1, কিন্তু প্রশ্নে আছে কত, প্রশ্ন আছে হচ্ছে 15, তাহলে 4 15 কত হচ্ছে 60 হচ্ছে, সবার সাথে 15 গুণ করেছি। ঠিক আছে, 5 15 75, তাহলে এটা কিন্তু 15 কি আছে, 15 মিনিট সমান সমান 1 ঘন্টা। ঠিক আছে, বেশ 1 ঘন্টা। এইখানে আমাকে ডিস্টেন্স যখন বের করবো, কি এইটা ভেলোসিটি কত, দেখো এটা আবার আলাদা কালার করে দিই। দেখো ভেলোসিটি কত, ভেলোসিটি ভি সমান সমান এস, সরি এস সমান সমান ভি ইন্টু টি। তাহলে ভি কত হচ্ছে, ভেলোসিটি 5, আর টি সমান সমান কত, 60 মিনিট সমান 1 ঘন্টা, তারপর এস সমান সমান 5 গুণ 1 সমান সমান 5 কিলোমিটার। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ 5 কিলোমিটার হবে। কোশ্চেন নাম্বার 76, কোনো ক্রিকেট খেলোয়াড় সপ্তদশতম বারের খেলায় 85 রান করলে, তার মধ্যে ধরো 1 2 এরকম করে 17, সপ্তদশতম খেলায় 85 রান করেছে, কত, এইটা হচ্ছে 85 রান করেছে। 85 রান করলে তার রানের গড় পূর্বের 16 বারের রানের গড় অপেক্ষা 3 বাড়লো। মানে এইখানে যা রানের গড় ছিল, এইখানে কত 3 বেড়ে গেছে। 17 বার খেলার পর তার রানের গড় কি হলো, তাহলে এই 85 ছিল, 85 হয়ে রান করেছে এবং আগে থেকে 3 গড় বেড়েছে। তার মানে কি এই 85 রানের মধ্যে আগে কতজন ছিল, এইখানে দেখো 16 জন ছিল। ঠিক আছে, দেখো এইটা কিন্তু ভালো করে খেয়াল করে দেখো, এইখান থেকে এইটুকু কিন্তু টোটাল 16 জন ছিল। ঠিক আছে, এইখান থেকে এইটুকু 16 জন ছিল। তার মানে এই যে 16 জনকে সে কত করে দেবে, 16 জনকে 3 করে দেবে, তা 3 16 কত দেবে 48। ঠিক আছে, এই 48 দেওয়ার পরে যেটা থাকবে সেটাই হচ্ছে তার বর্তমান রানের গড়। তাহলে 85 বিয়োগ হচ্ছে কত 48, তাহলে 8 আর 7 15। ঠিক আছে, 8 আর 7 15, 4 5 আর হচ্ছে 3, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার 77 কি বলছে দেখো, ইন দিস কোশ্চেন দ্য ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট স্টেটমেন্ট অফ প্যারাগ্রাফ নাম্বার S1 অ্যান্ড S2, মানে বেশ আমি একটু দেখে নিই, তার বাংলা ভালো করে বুঝিয়ে দিই। দেখো এখানে বলছে, দেখো এই যে S1 আর হচ্ছে তোমার S6, এইটা হচ্ছে ফার্স্ট পার্ট আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার ফার্স্ট পার্ট আর হচ্ছে সেকেন্ড পার্ট। এবং মাঝখানে যে পার্টগুলো আছে, এই পার্টগুলো কি করতে হবে, এই পার্টগুলো তোমাকে সাজাতে হবে। স্নেকস আর দ্য মোস্ট ফেয়ার্ড অফ অল রেপটাইলস। ঠিক আছে, এবার তোমাকে এটা সাজাতে হবে। এটা সাজাতে গেলে সুপারস্টিটিশন অ্যান্ড ইনগরেন্স প্রিভেন্টস প্রপার অ্যাটেম্পট, ইট ইজ অলসো বেনিফিশিয়াল টু ম্যান। এইটা কিন্তু যতগুলো কোশ্চেন ছিল তার মধ্যে একটু কঠিন দিয়েছে আর কি। reptiles, many people are killed by snakes in India and all over the world। তো এইটা কিন্তু প্যারাগ্রাফের একটা পার্ট, তো সবার প্রথমে হবে এস, তারপরে কি হবে
স্নেক ইজ নট এ সোর্স অফ ফিয়ার অ্যান্ড হার্ম, এটাও ঠিক। তাহলে এইটা হবে এস, এটা পি হবে, এইটা হবে সাসপেনশন অ্যান্ড ইনঅর্গানস প্রিভেন্ট ট্রিটমেন্ট, এইটা হবে এস পি। তারপরে হবে তোমার স্নেক ইজ নট এ সোর্স অফ ফিয়ার অ্যান্ড হার্ম, এস পি আর। তারপর ইট ইজ অলসো বেনিফিশিয়াল টু মেন, কিউ। তার মানে দেখো এইটা হবে এস পি আর কিউ, অপশন সি ইজ রাইট অ্যান্সার। সম্প্রতি সর্বপ্রথম ভারতবর্ষের কোন রাজ্যে মানবদেহী পুলিশ রোবট কেপি বটকে কার্যে নিযুক্ত করা হয়েছে? এটা হবে তোমার অপশন বি, সঠিক অ্যান্সার ইজ অপশন বি, কেরালা। পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? পৃথিবীর দীর্ঘতম নদীর নাম হচ্ছে তোমার নীল নদ, অপশন সি ইজ রাইট অ্যান্সার। এবং পৃথিবীর বৃহত্তম হ্রদ হচ্ছে আমাজন, এটা হচ্ছে বৃহত্তম, ঠিক আছে। আর হোয়াংটা হচ্ছে চীনের দুঃখ, একটু সমস্যা দিচ্ছে মনে, এটা চীনের দুঃখ হচ্ছে হোয়াংহো, ওকে। বেশ, প্রশ্নবোধক স্থানে কি হবে? দেখো এটা কিন্তু ভালো রিজনিং, অ্যাডভেঞ্চার আর ডিভেঞ্চার। দেখো এটা কিন্তু সেম, তার মানে দেখো এইটার মধ্যে শুধু এটা নেই, তার মানে এটা আমাকে অবলুপ্ত হয়ে গেছে। বেশ, এইটার পরে দেখো এইটার মধ্যে ডিফারেন্স কি দেখো তো, আর ই, দেখো ই আছে এর মধ্যে কিন্তু ই নেই। বেশ, তার মানে প্রথমটা হচ্ছে প্রথমটা হাফিস, পরেরটা লাস্টেরটা হাফিস। বেশ, তারপরেরটা দেখো এটা মানে তাহলে প্রথমটা হাফিস হবে, মানে ভি দিয়ে শুরু দিত। হ্যাঁ এই দেখো ভি, তার মানে এই ক্ষেত্রে প্রথমটা হাফিস হয়ে গেছে মনে হয়। প্রথমটা যদি হাফিস হয় তাহলে এইটা হবে VENTURE, VENTUR। হ্যাঁ, তারপর দেখো আর হাফিস হয়ে গেছে, এখানে আর নেই, তার মানে এইটা কিন্তু প্রথমটাই হাফিস হবে, ডিটা থাকবে না। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? VENTUR, অপশন এ ইজ রাইট অ্যান্সার। প্রথমে ক্ষেত্রে প্রথমটা হাফিস, তারপরটা লাস্টেরটা হাফিস হয়ে গেছে, প্রথম লাস্ট এরকম করেই গেছে আর কি। কোশ্চেন নাম্বার 81, কোন ভিটামিন অভাবে স্কারবি রোগ হয়? স্কারবি রোগ হয় কিন্তু ভিটামিন সির অভাবে, ঠিক আছে। ভিটামিন সি এর রাসায়নিক কিন্তু সাইট্রিন। ভিটামিন ডি এর অভাবে কি হয়? রিকেট রোগ। ভিটামিন কে এর অভাবে কি হয়? রক্তাল্পতা হয়, রক্ততঞ্চন, এই রোগগুলো হয়। রক্ততঞ্চনে কিন্তু বাধা দেয় খুব সম্ভবত ভিটামিন কে, রক্ততঞ্চনেই বাধা দেয়, ঠিক আছে। ভিটামিন এর রাসায়নিক, ভিটামিন এর হবে রাতকানা রোগ হয়, আর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় হচ্ছে গোদাবরীকে, ঠিক আছে। গোদাবরী হচ্ছে দক্ষিণ ভারতের গঙ্গা, আর দক্ষিণ ভারতের সেকেন্ড লার্জেস্ট রিভার হচ্ছে কিন্তু কৃষ্ণা। আর এই যে একটা কথা মনে রাখবে, দক্ষিণ ভারতে কিন্তু এই কাবেরী নদীটায় কিন্তু সারা বছর জল থাকে, ঠিক আছে। বেশ, কোশ্চেন নাম্বার 83 বলছে এ এবং বি দুজনে মিলে একটি কাজ 15 দিনে করতে পারে। এ একা সেই কাজটি 18 দিনে করতে পারে, বি একা সেই কাজটি কদিনে করতে পারবে? তবে এটার সমস্যা দিচ্ছে এ বি আর হচ্ছে এ প্লাস, একটু সমস্যা দিচ্ছে, অ্যাডজাস্ট করে নাও প্লিজ। এ এবং বি দুজনে মিলে একটি কাজ 15 দিনে করতে পারে, এ একা সেই কাজটি 18 দিনে করতে পারে। দেখো 18 আর 15 লসাগু আমাকে বের করতে হবে 90। বেশ, 18 15 লসাগু হচ্ছে 90, তাহলে ইউনিট পার টাইম কী হবে? 5 18 90, আর হচ্ছে 6 15 90। বেশ, তাহলে এ একদিনে হচ্ছে 5 ইউনিট কাজ করে, দুজনে মিলে 6 ইউনিট। তাহলে বি কত? বি তাহলে অবশ্যই কিন্তু তোমার 1 ইউনিট কাজ করে, ঠিক আছে। দুজনে মিলে 6 ইউনিট, আর তার মধ্যে এই 5 ইউনিট, তাহলে এ 6 ইউনিট। তাহলে বি দেখো একদিনে কত কাজ? 1 কোদাল মাটি ফেলে বা 1 ইউনিট কাজ করে, ঠিক আছে। তাহলে 90 ইউনিট কাজ করতে তার কত দিন লাগবে? 90 ইউনিট, 90 দিন লাগবে। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ। 1800 টাকা কিছু দিনের জন্য বি, এ 1800 টাকা কিছু দিনের জন্য এবং বি 1000 টাকা 9 মাসের জন্য কোনো ব্যবসায় খাটালো। এ এবং বি এর লাভ সমান হলে এ টাকা কতদিন ব্যবসায় নিযুক্ত হয়েছিল? বেশ সোজা অঙ্ক। ধরলাম এ, এইখানে কালারটা চেঞ্জ করে দিই। বেশ, পি সমান সমান সিটি, ওকে। পি সমান সমান সিটি, তার মানে এইটা দেখো এর সি এইটা, বি এর সি এইটা, তাহলে
তাহলে টি এর হচ্ছে 9 মাস, এটা কয় মাস সেটা আমি জানি না, এটা বের করতে ধরলাম এ হচ্ছে 9 মাস, বি কিছু দিনের জন্য, বি ধরলাম হচ্ছে এক্স মাস কাজ করেছে, আর বি কতদিন জানি না, সিটি তার মানে এইটা হবে তোমার 1800 গুণ এক্স ইকাল টু বি কত, বি হচ্ছে 1 2 3 1000 গুণ হচ্ছে 9, এক্ষেত্রে এক্সের মান বেরিয়ে যাবে, দুটো শূন্য কেটে গেল, ঠিক আছে। তাহলে 9 2 2 হচ্ছে 5, তাহলে এক্স ইকাল টু কত, এক্স ইকাল টু 5 মাস। তাহলে এর টাকাটা ক মাস কেটেছে, এর টাকাটা হচ্ছে 5 মাস কেটেছে, ঠিক আছে। বেশ, কোশ্চেন নাম্বার 85, বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? বাতাসে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 78.09, অপশন সি ইজ রাইট অ্যান্সার। 20% কার, এটা কত, এটা হচ্ছে অক্সিজেন, 0.05%, এটা হচ্ছে আর্গন, ঠিক আছে। তো দেখো এই টোটাল 85 কোশ্চেন আমরা ডিসকাশন করা হয়ে গেল, এবং কোনো কোশ্চেন নিয়ে যদি কারো কোনো ডাউট থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, আর যদি কারো কোনো এই রিলেটেড প্রশ্ন থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি তাহলে অ্যান্সার করব। ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, এবং পরবর্তী ভিডিওর জন্য তোমরা কি করবে, যে সাইডে যে বাটন আছে বেল বাটন, এটা ক্লিক করে দেবে, অল করে দেবে, তাহলে নোটিফিকেশনটা সবার কাছে চলে যাবে। ওকে, তো এই বলে আজকে ভিডিওটা আমি এইখানেই শেষ করছি।